ওকে, আমরা কালার গ্রেডিং এর পার্টটা এখন শুরু করব। সো আমরা জাস্ট প্রিমিয়ার প্রোতে চলে যাই। আর আজকের কালার গ্রেডিং এর পার্টটা সবাই একটু সাথে সাথে প্র্যাকটিস করে, না হলে পরবর্তীতে কিন্তু ধরতে পারবেন না। আর এটা নিয়ে কিন্তু পরবর্তী আর ক্লাস হচ্ছে না, আমাদের এটা নিয়ে একটা ক্লাসই হবে। মূলত এটা লাস্ট ক্লাসের মধ্যেই হওয়ার কথা, বাট আমরা এটা কভার আপ করতে পারিনি বলে আজকে আবার করতেছি। আজকে আমাদের গুগল মিটে একটু প্রবলেম, হ্যাঁ, একটু সবাই একটু ফলো করে। যদি কোনো কারণে কেটে যায়, আমাদের গুগল মিট একটু প্রবলেম করতেছে। এই যে এটা গুগলের দিক থেকে কোনো প্রবলেম কিনা, বা আমাদের এখান থেকে অ্যাকাউন্ট জনিত কোনো প্রবলেম হতে পারে। সবাই একটু টলারেট করে নেবেন বিষয়টাকে। কে কিছুক্ষণ। জয়েন করতেও প্রবলেম করেছে, মানে আইডি নিচ্ছিল না, ইমেল আচ্ছা আইডি একটু, লগ হ্যাঁ, আউট হয়ে এটা যাচ্ছিল আমাদের, বারবার। আমরা দেখলাম যে আমাদের এখানে গুগল অ্যাকাউন্ট সবগুলো পেইড এবং সবগুলোতেই প্রবলেমটা দিচ্ছিল। সো কোনো কারণে যদি কেটে যায় বাই এনি চান্স, কেউ টেনশন করবে না, ক্লাস কিন্তু ক্যান্সেল হবে না, ক্লাস কিন্তু চলমান থাকবে। আমি খেয়াল রাখবো এখানে, দেন আবারও আমরা জয়েন করব। কেটে যাওয়ার সম্ভাবনা নাই, কেটে যেতে পারে, অনেক ঝামেলা করতেছে আজকে। ওকে, সো আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা অন হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, আগের নিয়মেই। এই ভিডিওটা, লাস্ট ভিডিওটা আমাদের কালার কারেকশন করা ছিল অলরেডি। তো আগের ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন স্লাইডারের ব্যবহারগুলো জানতে পারছি, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাকস। এই ব্যাপারগুলো কোথায় কী করতে হবে সে ব্যাপারগুলো সম্পর্কে আমরা অভিজ্ঞতা নিচ্ছি। বাট আমরা আসলে এই ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি কাজ করিনি। আজকে আমরা কাজ করবো, আমরা জানি এখন কোন স্লাইডার দিয়ে কী হয়। সো এটা দিয়ে একটু কাজ করি আমরা। ফার্স্ট অফ অল এটার মধ্যে টেম্পারেচারটা আমি একটু ব্লুইশ টেম্পারেচার দিব। ব্লুইশ টেম্পারেচার এই কারণে দিব কারণ আমি একটা সিনেমেটিক ভিডিওর ভাইবে এটা ক্রিয়েট করার ট্রাই করতেছি, দ্যাটস ওয়াই আমি এটাকে ব্লুইশ টেম্পারেচার দিচ্ছি। আর তারপর হচ্ছে টিন্ট আমার আসলে প্রয়োজন নাই এখানে। আর টিন্টের প্রয়োজনীয়তা আমরা জানি তো। টিন্টের ব্যাপারটা একটু বলতে পারবেন কেউ আমাকে, টিন্টের কাজটা কি? অ্যানিয়ন, টিন্টের কাজ? তিনটা একটা সেপারেট কালার। আসলে আমরা কোনো ভিডিওর উপরে যদি একটা অন্য একটা কালারকে দিতে চাই, আমরা তাহলে দিতে পারি। এটা আসলে অ্যাকচুয়াল ভিডিওর মধ্যে কোনো কালার চেঞ্জ আনে না। জাস্ট ধরেন একটা সাদা কাপড়ের মধ্যে আপনি একটা রং মেরে দিলেন, তাহলে লাল রং মেরে দিলে সেটা কী হবে? লাল রং হবে। কিন্তু তার সুতার রংটা কী ছিল আসলে? সেটা কিন্তু সাদা সুতাই ছিল। তো সেই কালারটা যদি ওঠানোর জন্য কোনো কেমিক্যাল ইউজ করে, আবার কিন্তু সাদা সুতাটাই আমরা বের করে নিয়ে আসতে পারবো। সো এই হচ্ছে বিষয়বস্তু। তো এখন আমরা স্যাচুরেশনটা নিয়ে একটু কাজ করি। স্যাচুরেশনটা বাড়ালে সবগুলো কালারকে পপ আপ করে, স্যাচুরেশন কমালে সবগুলো কালার বের করে নিয়ে আসে। সো আমার এই ভিডিওটার মধ্যে মনে হচ্ছে একটু কালারকে আমি পপ আপ করতে চাচ্ছি হালকা। তো এখন এক্সপোজারটা এইটা ভিডিওটার মধ্যে খুবই সামান্যতম বাড়াতে হবে, কিন্তু খেয়াল করে দেখেন এক্সপোজার অল্প বাড়ালে অনেক বেড়ে যায়। হ্যাঁ, অল্প বাড়ালে অনেক বেড়ে যায়। তো আপনাদের এই অল্প বাড়াতে গেলে যদি কখনো অনেক বেড়ে যায় তাহলে একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে প্রবলেম হলে আপনারা যেটা করবেন, এটাকে নাম্বারিকভাবে সিলেক্ট করবেন। সো এখানে 0.4 দিব আমি। আমি এটা এর আগে ট্রাই করছি, তো আমি এটার পারফেক্ট নাম্বারটা জানি। আপনারা 0.4 দিয়ে ট্রাই করতে পারেন। কন্ট্রাস্টটাকে ট্রাই করতে পারেন, কন্ট্রাস্ট বাড়ানো কমানোর ব্যাপারটা। কন্ট্রাস্টের কাজ কি সেটা আমরা জানি। তো এই ভিডিওর মধ্যে আমাদের আসলে কন্ট্রাস্টের আগে ব্ল্যাকটাকে একটু মুভ করতে হবে। যে কোনো ভিডিওর মধ্যে যে জায়গাটা কালো সে জায়গাটা কালো থাকাই উত্তম, আর যে জায়গাটা সাদা সে জায়গাটা সাদা থাকতে হবে। সো কখনো আমরা কালো জায়গাটাকে জোর করে সাদা বা সাদা জায়গাটাকে জোর করে কালো করার ট্রাই করব না, অ্যাকচুয়াল কালার রাখার ট্রাই করবো। অন্তত কালার কারেকশনের এই জায়গাটাতে। কালার কারেকশন মিনস হচ্ছে আপনার ভিডিওটার অ্যাকচুয়াল কালারটাকে আপনি নিয়ে আসবেন। এটার মধ্যে আলাদা কোনো ভাইব দিবেন না। ভাইবের বিষয়বস্তু নিয়ে একটু পরে কথা বলছি। সো এটা পারফেক্ট। শ্যাডোটা একটু কমাবো আমি, আর হাইলাইটসটা একটু বাড়াবো। যেহেতু শ্যাডো হাইলাইটসটাকে আমি মুভ করছি এখান থেকে, আমার আর কন্ট্রাস্টে মুভ করার প্রয়োজন নাই। এর মধ্যে দিয়ে আমার বেসিক কারেকশনের কাজটা শেষ হয়ে গেল। আমরা এখন কালার গ্রেডিং এর কাজ করব। কালার গ্রেডিং এর কাজ করার জন্য আমরা দু একটা উদাহরণ একটু দেখে নিই আগে। দেখি আসে কিনা। দেখেন এই ভিডিওটা একটা মুভি ছিল, নামটা ভুলে গেলাম আমি। মাস্কম্যান মেবি। আচ্ছা, এইটার ভিডিওটা দেখেন। মিউট করে রাখেন, আজান নামাজে বিরতি দিব একটু পরে। এখন মিউট করে রাখেন, একটু পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ভিডিওটার দিকে একটু খেয়াল কর, কেমন জানি ব্লুইশ টাইপের একটা কালার থাকতেছে।
সব জায়গাতে ব্লুইশ টাইপের কালার। জি ভাইয়া। সো এই ব্লুইশ টাইপের কালারটা কেন আসলে এখানে, এখানে তো রেড টোনের কোনো কালারও কিন্তু দিতে পারতো। আবার অনেক ভিডিওর মধ্যে দেখি আমরা মানে একটা হলদে টাইপের কালার থাকে, ওটাকে টিন্ট কালার বলে। সো এক একটা ভিডিওর মধ্যে আমরা এক একটা ধাঁচ পাই এবং এটা এক একটা জিনিসকে মিন করে। সো কখনো যদি আমরা হ্যাপি মোডে থাকতে চাই তখন আমরা একটু টিন কালারের দিকে ফোকাসড হই, টিন কালার বলতে একটু হলদেটে ভাইবের দিকে ফোকাস হই। কখনো যদি আমরা একটু স্যাড কালারের দিকে যাই তখন আমরা এরকম ব্লুইশ টাইপের কালারে যাই। কখনো আমরা কোনো অ্যাকশন কালারের মধ্যে গেলে টিন্ট এবং ব্লুইশ দুটোই ইউজ করতে পারি। তো কখন টিন্ট আর কখন ব্লুইশ, আমরা ব্লুইশটা ইউজ করার মধ্যে অনেক সময় দেখবেন যখন দেখবেন যে হিরো অর্থাৎ মুভির মধ্যে হিরো একটু স্যাড মোটিভে ছিল, এমন একটা পোর্শন সে ওই সময় অ্যাকশনে যাচ্ছে অথবা তার খুব দুঃখ দুর্দশা এই অবস্থা সে ফাইটিংয়ের কোনো সিন দিচ্ছে, ওরকম সিনের মধ্যে দেখবেন আপনার একটা ব্লু স্টোন দেখতে পারবেন। আবার হিরো কখনো হিরোইনের সাথে বের হচ্ছে রাস্তায়, সেখানে কোনো একটা কারণে সে ফাইট করতেছে, এই ধরনের অ্যাকশন সিনের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন একটু হ্যাপি টাইপের কালার থাকে, দ্যাট মিনস একটু টিন টাইপের কালার থাকে, একটু ইয়েলিশ টাইপের ভাব থাকে। সো এই ভাবমূর্তি প্রকাশ করার জন্য আসলে কালারের ব্যবহার আছে। হুট করে আপনার মন চাইলেও আপনি একটা কালার দিয়ে দিলেন, ব্যাপারটা এইরকম না। এখন অ্যাকচুয়ালি আমাদের সামনে যে উদাহরণটা আছে, একটা সবুজ প্রকৃতি, একটা সিনেমেটিক ভাইব, এই ধরনের ভিডিওর মধ্যে না একটু ব্ল্যাকিশ টোন মানে একটু ব্ল্যাক টাইপের কালারটা দেয়, বেশি প্রেফারেবল থাকে। এটার মধ্যে যদি আমি ব্লু কালার দিই তাহলে আমার এই সবুজ কালারটা কিন্তু আর ওভাবে ভাইব থাকবে না, এটা কিন্তু আর দেখতে ভালো লাগবে না। সো এটার মধ্যে আমরা একটু ব্ল্যাক টোন দিতে পারি। সো ব্ল্যাক টোন দিতে পারি, একটু ফেডেড ফিল্ম দিতে পারি, আমরা এইভাবে আমরা এটাকে এডিট করব। সো ব্ল্যাক টোন দেওয়ার ব্যাপারটা একটু পরেই, ব্ল্যাক টোনটা আসলে মিক্সিংয়ের সাথে দিতে হবে। তো আমরা এখন এই টোনাল কাজ, মানে এটাকে টোনাল কাজ বলে বা টোনের কাজ বলে, এই টোনের কাজ করার জন্য আমরা আমাদের সেকেন্ড যে অপশন ক্রিয়েটিভ, সেখানে এসে কাজ করতে পারি। ক্রিয়েটিভ আছে, কার্ভস আছে, খুব ইন্টারেস্টিং দুই তিনটা পয়েন্ট, ক্রিয়েটিভ, কার্ভস এবং কালার উইলসন ম্যাচ, এই তিনটার মধ্যে আমরা একটু কাজ করব। ক্রিয়েটিভে ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা অপশন থাকে, ফেডেড ফিল্ম, শার্পেন, ভাইব্রেন্স, স্যাচুরেশন। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমি এভাবে হলফ করে বলবো আপনাদেরকে, আপনারা এই বিষয়টুকু সম্পর্কে আপনাদেরকে কোথাও আপনি ডিটেলস পাবেন না, মানে ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনাকে ডিটেলস বলবে না। কোনো একটা এডুকেশনাল প্ল্যাটফর্মে গেলেই আপনাকে ডিটেলসটা বলা হবে। সো এই ব্যাপারটা খুব স্বচ্ছভাবে একদম বুঝে নেন আজকে, এটা পরবর্তীতে কিন্তু বুঝতে পারবেন না, এখনই এই ক্লাসের মধ্যে বুঝে নেবেন। সো ফেডেড ফিল্মটা হচ্ছে এই পুরো কালারটা বা পুরো ভিডিওটা একটা ফেড করে দিবে, একটু ফিল্মে একটা লুক দিবে। সো এই ধরনের সিনেমেটিক ভিডিওতে আমরা এই ধরনের ফেডেড কালার টোনটাকে একটু পছন্দ করি। হ্যাঁ, কিছুটা কিন্তু আমরা পছন্দ করি, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। এই ভিডিওটার মধ্যে শার্পনেস বাড়াতে পারেন, এইভাবে করে শার্পনেসটা বাড়াতে পারেন বা কমাতে পারেন। নর্মালি সিনেমেটিক ভিডিওতে এই শার্পনেসটা ওভাবে বাড়ায় বা ওভাবে কমায় না। এখন চলে আসেন ভাইব্রেন্স এবং স্যাচুরেশনে। এই স্যাচুরেশনের কাজটা না একটু আগে যে বেসিক কারেকশন ছিল সেই স্যাচুরেশনের মধ্যে যে কাজ সেম, একই জিনিস, দুটোই সেম, এটাও কালারকে বাড়ায় ফেলে অথবা একদম কমায় ফেলে, সেম। দেখেন ভাইব্রেন্সে যখন আমরা নিয়ে কাজ করতেছি, বাড়াচ্ছি বা কমাচ্ছি, এটাও কিন্তু দেখতে একদম সেম, কালারটাকে বাড়ায় ফেলে বা কমায় ফেলে। বাট ভাইব্রেন্সের মধ্যে কিন্তু ব্যাপক ডিফারেন্ট আছে। ভাইব্রেন্সের ডিফারেন্ট একটু বলি আপনাদেরকে। তো ভাইব্রেন্স যেটা করে না, ধরেন আপনার একটা ভিডিওর মধ্যে, আমার এই ভিডিওটার মধ্যে সবুজ কালারটা একটু বেশি আছে, হ্যাঁ, তারপরে এখানে ব্লু কালারটা, কোথাও ব্লু কালার নাই, যদি কোথাও থেকে থাকে কোনো কোনাটো নয়, সে কালারটা কিন্তু একটু কম আছে, কোথাও আবার রেড কালারটা একটু বেশি আছে। ভাইব্রেন্সের কাজ হচ্ছে আপনার একটা ভিডিওর মধ্যে ধরেন গ্রিন কালারটা, এই ভিডিওটার মধ্যে গ্রিন কালারটা অলমোস্ট 80% বা 60% আছে কালারের যে টোনটা, সেই টোনটা। তো ভাইব্রেন্স যেটা করবে, আপনার ব্লু কালারটা 30% আছে, সে ওটাকেও ইনক্রিজ করবে, ওটাকেও 60% মানে সমান সমান করবে। অর্থাৎ আপনার সবগুলো কালারকে একটা লেভেলে নিয়ে আসবে প্রথমে। আপনি যখনই ভাইব্রেন্সটাকে একটু বাড়াবেন দেখেন তখনই আমার সবুজ কালারটা বাড়ে না, কোনো কিন্তু পরিবর্তন পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি স্যাচুরেশনটা কিন্তু একটু মুভ করলে আপনি সবুজ কালারের মধ্যে মুভমেন্ট দেখতে পারবেন, দেখেন সবুজ কালারের মধ্যে মুভমেন্ট বোঝা যায়, দেখেন স্যাচুরেশনটা একটু বাড়ালেই সবুজ কালারের মধ্যে মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি না আমরা? পারছি আশা করছি। কিন্তু ভাইব্রেন্সের বেলা একটু বাড়ালেই সবুজ কালারের মধ্যে মুভমেন্ট কিন্তু আসে না, কারণ ভাইব্রেন্সটা আসলে যেগুলো লো টোনের কালার সেই কালারে আগে হাত দিবে, সেই কালারগুলোকে আগে সমান্তরাল করবে, সমান্তরাল করার পরে তারপর সে সবগুলো কালারকে নিয়ে একসাথে উপলব্ধি করবে। সো ভাইব্রেন্স হচ্ছে এটাই ডিফারেন্স। তাহলে আপনি একটা ভিডিওর মধ্যে ধরেন কোনো একটা পার্টিকুলার পার্সন পিঙ্ক কালার একটা ড্রেস পরা আছে, তার পাশে আর একটা পার্সন সেম পিঙ্ক কালার ড্রেস পরা, বাট একটা পার্সনের গায়ের উপর একটু লাইট পড়ছে বলে সেটাকে উজ্জ্বল লাগছে এবং আরেকটা পার্সনের গায়ের উপরে লাইট পড়েনি বলে সেটাকে কম উজ্জ্বল লাগছে।
তখন আপনি যদি ভাইব্রেন্সটা বাড়ান তাহলে কি হবে, তাহলে যেটা কম উজ্জ্বল আছে সেটাকেও সে একটু উজ্জ্বল করবে, সেই কালারটাকেও সে একটু এক্সপোজড করবে, এক্সপোজ করার পর দেন তারপর দুটোকে একসঙ্গে আবার বাড়ানো শুরু করবে। সো ভাইব্রেন্স একটা মজার ব্যাপার, আমরা অনেক ভিডিওর মধ্যে ভাইব্রেন্সটাকে ব্যবহার করতে পারি। এই যে ভিডিওটা নিয়ে কাজ করছি এখানে আসলে ভাইব্রেন্সের তেমন একটা ব্যবহার নাই বললেই চলে, কিন্তু অন্যান্য ভিডিওতে আমরা ভাইব্রেন্সের ব্যবহারটা বেশ ভালোই বুঝতে পারবো। এই ধরনের ভিডিওতে আসলে ভাইব্রেন্সের খুব একটা ব্যবহার নাই। এটা একটা ছবি, কিন্তু কালার গ্রেডিং পারপাস আমরা এখানেও দেখতে পারি। দেখেন এখানে ভাইব্রেন্সটা বাড়ালে সবগুলো কালারকে একসাথে মানে একদম ব্লেন্ড করে ফেলতেছে না, যে কালারটা কম আছে সেই কালারটাকে বেশি বাড়াচ্ছে, অর্থাৎ ব্লু কালারটার উপর বেশি ইফেক্ট পড়তেছে। দেখেন আমার গ্রিন কালারটা খুব বেশি স্পষ্ট আছে, ব্লু কালার স্পষ্ট, কিন্তু গ্রিন কালারটা ফ্রন্টে হওয়ার কারণে বেশি স্পষ্ট, সফটওয়্যার ভালো করে ধরছে, এই জন্য ব্লু কালারটাকে সে একটু বেশি ইনক্রিজ করতেছে। কিন্তু স্যাচুরেশনের বেলাটা কিন্তু ডিফারেন্ট, ও কিন্তু সব কালারকে ইনক্রিজ করে, আমার সবুজটা আরও সবুজ করে, ব্লুটাও আরও ইনক্রিজ করে। তো দুইটার মধ্যে ব্যাপক একটা ডিফারেন্স আছে, এটা আপনারা একবার ইউজ করলে আরও ক্লিয়ার ধারণা পাবেন আশা করছি। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় আমি তাহলে 24:23 বাজে, আচ্ছা নামাজের টাইম হয়ে গেছে না এখনই? ওকে, আমরা বাকি এই পার্টটা আরেকটু দাঁড়ান। আমাদের ব্রেক দেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা সবাই নামাজ পড়ে আসুন তাহলে। ঠিক জি আছে, শুরু করুন। আমি রেকর্ডিংটা চালু করে দিয়েছি, সবাই স্ক্রিন দেখবেন, জি সবাই স্যার মিউট শুরু করেন। করতে পারেন। স্ক্রিন শেয়ারও করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমরা ছিলাম হচ্ছে ক্রিয়েটিভের পর্যায়ে, ক্রিয়েটিভের এই পার্টটা আমরা শেষ করছি এখন। তো এখন এখানে দেখেন এটার মধ্যে আরও কিছু অপশনও আছে, নিচে একটা টিন্ট ব্যালেন্স নামে কিন্তু একটা অপশন আছে। কিছুক্ষণ আগে আমরা ফেডেড ফিল্ম, শার্পেন, ভাইব্রেন্স এবং স্যাচুরেশনে শেষ করলাম, তার নিচে দুটো অপশন আছে, শ্যাডো টিন্ট আর হাইলাইট টিন্ট, এই দুটো সম্পর্কে একটু জানবো। তো এই দুইটা হচ্ছে শ্যাডো কি আর হাইলাইট কি, আমাকে আমরা তো জানি, আমরা জানি কিনা খালি এটুকু আমাকে বলেন, শ্যাডো কোনটা আর হাইলাইট জি কোনটা। তাহলে শ্যাডো জি স্যার। টিন্ট মানে এইটাকে যদি এটাকে কোনো মুভমেন্ট করি, কোনো কালার দিই, তাহলে এই কালারটা কোথায় যে ইফেক্ট করবে, শ্যাডোতে, রাইট? শ্যাডো তো দেখি আমার এটার মধ্যে আমি ট্রাই করিনি, এটা আসলে নর্মাল একটা ছবি স্ক্রিনশট নেওয়া তো খুব ভালো মানে না, এটার মধ্যে অ্যাপ্লাই হলে আপনারা একদম সেইভাবে বুঝতে পারবেন, এটার মধ্যে মানে অ্যাপ্লাই হবে না, ট্রাই করে দেখি। এটার মধ্যে ক্লিক করে আমি যদি এটা কালার চেঞ্জ হবে না আসলে খুব একটা, খুব অল্প মিনিমাম পরিমাণ। আমার এখানে শ্যাডো কোনটা আগে বলেন তো, এটা শ্যাডো না? ব্ল্যাকের পাশে তো স্যার শ্যাডো। এটা তো ব্ল্যাকের পাশে, এটাই না নাকি? না না না, শ্যাডো শ্যাডো হচ্ছে এটা, আর সেকেন্ড ওয়ান। এটা হচ্ছে হাইলাইটস। তাহলে আমাদের একটা নিয়ম বলে দিই, রুলস এটা, আমাদের শ্যাডোর কালার যেটা হবে, শ্যাডোর কালার যদি ব্লু হয়, লাইক শ্যাডোর কালার যদি এখানে থাকে, তাহলে আমাদের হাইলাইটের কালার ঠিক তার অপর পাশে যাবে, উল্টো দিকে যাবে। শ্যাডো আর হাইলাইট দুটো সেম কালার হবে না, দুটো সেম কালার হলে তো আপনার সাবজেক্টকে হাইলাইট করতে পারবেন না আপনি, আপনার সাবজেক্টের মধ্যে আপনার চেহারার মধ্যে যদি এক পাশে আলো থাকে আর এক পাশে একটু ছায়া থাকে, তাহলে না চেহারাটা দেখতে সুন্দর লাগে, চেহারার মধ্যে একটা 3D ভাইব আসে। আর যদি সেটা না থাকে তাহলে চেহারাটা ফ্ল্যাট লাগবে, মানে একদম ফ্ল্যাট, মানে কোনো সুন্দর লাগবে না। কালারের নিয়ম বা স্ট্যান্ডার্ড হচ্ছে এটাই, শ্যাডো যেদিকে থাকবে আপনি হাইলাইটের কালার তার ভিন্ন দিকে নেবেন। তো এটা দেখেন এই কালারটা চেঞ্জ করে শুধুমাত্র শ্যাডোতে ম্যাক্সিমাম চেঞ্জেসটা আসে। হ্যাঁ দেখেন হাইলাইটসের মধ্যে কিন্তু কম চেঞ্জ আসে, আমার এই শ্যাডোর মধ্যে বেশি চেঞ্জ আসতেছে, হাইলাইটসে কম চেঞ্জ আসছে। দেখেন আমি ইয়েলো কালারের মধ্যে যাই, যে কালারটাতে যাই, আমার হাইলাইটসে যতটুকু চেঞ্জ হয় তার থেকে বেশি ইফেক্ট পড়ে আমার শ্যাডোতে। তা আমি যদি এটাকে ইয়েলো করি, এটা কিন্তু এটা নর্মাল কী কালার ছিল দেখেন, এটা একটা ভিন্ন কালার ছিল, এটাকে আমি করে ফেললাম ইয়েলো টোনের, তার ঠিক উল্টো পাশে আমি এখন ব্লু করে ফেলি, দেখেন আমার হাইলাইটার কালার এবং শ্যাডো কালার কিন্তু দুইটা মিক্স আপ হয়ে গেছে। তো দুইটা মিক্স আপ হয়ে একটা দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, দুই জগতের কালার। সো রুলস হচ্ছে এটাই, আপনার শ্যাডো যখন যেদিকে থাকবে আপনার হাইলাইটটা তার উল্টো দিকে থাকবে, কোনোভাবেই সেম দিকে থাকবে না, তাহলে দুটোর কালার ডিফারেন্ট থাকবে। আমরা এটা বুঝতে পারলাম আশা করছি। তো এখন দেখেন এটার মধ্যে আমি যদি আমার শ্যাডো কালারটাকে একটু ডিফারেন্ট করতে চাই, আমার ছায়াটাকে করবো হচ্ছে একটু এরকম অল্প, খুব বেশি কালার নিব না, আর তার উল্টো পাশে নিব হচ্ছে আমার হাইলাইটসের কালারটাকে। সো ইটস আর রুলস, আমরা এই রুলসটাকেই ফলো করবো, এর বাইরে যাবো না। এটা আসলে দেখতে একটু এরকম লাগার কারণ হচ্ছে ফেডেড ফিল্মটা অ্যাপ্লাই করে, যে ফেডেড ফিল্মটা অ্যাপ্লাই করে, এটা যদি না দিই তাহলে দেখেন আবার নর্মাল থাকে এটা। স্যার নাও ইটস গুড, আমরা আসলে কি করলাম না করলাম এখন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো বা ধরতে পারবো, সেটা বোঝার জন্য আমাদেরকে এই পয়েন্টটাকে উঠিয়ে দিলে, এটা ক্লিক করে যদি উঠিয়ে দিই, দেখেন এটা ছিল আমাদের নর্মাল ভিডিও, এখন এই পুরো কার্যক্রমটা করার পর এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও। ওকে, এটা ছিল আমাদের আগে, আর এখন হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পর্যায়ে, অনেকটা গ্রিনিশ ভাব কিন্তু চলে আসছে। ফাইন, তো এভাবে আমরা বেসিক কালেকশন উঠাই দিতে পারি, আমরা দুটোর মধ্যে ক্লিক করে দুইটার কালার উঠাই দিতে পারি, এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিও। এই ভিডিওর মধ্যে কালেকশন করার পর আমাদের ভিডিওর অবস্থান হচ্ছে এটা, যেরকম হয়েছে, এবং সেখানে ক্রিয়েটিভের যে অপশনগুলো ছিল বা ইফেক্টগুলো ছিল সেটাকে অ্যাপ্লাই করার পর আমাদের অবস্থানটা এখন এখানে চলে আসছে।
সো আমাদের বেসিক কারেকশন রাফসান ভাই রেকর্ডটা একটু কাইন্ডলি অন করে নেন। রেকর্ড অন করিনি, রেকর্ড অন করা তো, রেকর্ড অন করা আছে। ওকে, সো ক্রিয়েটিভসের মধ্যে এই কার্যক্রমগুলো আমাদের শেষ। এখন আমরা কার্ভসের মধ্যে আসবো। কার্ভস একটা খুব ইন্টারেস্টিং পার্ট, এটা আমাদের শিখতেই হবে। এডিটিংয়ের যে জগতই থাকি না কেন, সেটা ফটো এডিটিং, ভিডিও এডিটিং অথবা ইলাস্ট্রেটর কাজ, যে ধরনের কাজ হোক না কেন, আমাদেরকে এই কার্ভসের কাজ শিখতেই হবে, জানতেই হবে, মাস্ট বি। সো এই কার্ভসের কাজটা, এটা আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। আমরা ওই ঘুরে ফিরে সব জায়গায় এক এক এটা হচ্ছে মিড টোন, এটা হচ্ছে মিড টোন, এটা হচ্ছে হাইলাইটস, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে শ্যাডো, আর এটা হচ্ছে ব্ল্যাক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের কার্ভস থেকে আপনি আপনার অ্যাকচুয়াল কালারটাকে পাবেন আসলে এস আকৃতির করলে। একটা এই যে আমি একটু করতেছি, ব্লাফিং করতেছি, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে এই কার্ভস দিয়ে না আপনি কারেকশনের কাজ করতে পারবেন। তাহলে আমাদের এই যে কারেকশনের কাজ করলাম, এটা এটা না করলেও চলবে, আপনি এভাবেও করতে পারেন, আপনি চাইলে কার্ভস দিয়েও করতে পারেন। প্রফেশনালরা কোনটা দিয়ে করে? প্রফেশনালরা কার্ভস দিয়ে করে এই কারণে, কারণ কার্ভস দিয়ে সময় বাঁচে, আপনার অল্প সময়ের মধ্যে আপনি কারেকশনটা করতে পারবেন, এবং কার্ভসে আপনি ব্যালেন্স করতে পারেন, হোয়াইট ব্ল্যাকের মধ্যে ব্যালেন্স করতে পারতেছেন, যেটা আপনি বেসিক কারেকশন করতে পারতেছেন না। বেসিক কারেকশনে তো আপনি আপনার স্লাইডারগুলো আপনার মন মতো করে আপনি বাড়াচ্ছেন বা কমাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আপনি ব্যালেন্স করতে পারতেছেন। ফাইন, তো এই জায়গাটাতে আমি যদি নর্মাল একটা এস আকৃতির করে ফেলি, দেখি তো কি হয়। আমি তো বললাম যে এস আকৃতির করলে সুন্দর হয়। সো এস আকৃতির করলে আমার করার পর আমি যেটা দেখলাম যে না, আমার ভিডিও আসলে খুব একটা ভালো লাগছে বলে আমার কাছে মনে হচ্ছে না। সো এটা কাইন্ড অফ কিছুটা এস আকৃতিরই হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার, কিন্তু আমার এই টোনগুলোকে একটু করে বাড়াতে হবে। ওকে, তো এটা বাড়ানোর মধ্যে থেকে দেখেন আমার এই ভিডিওটার মধ্যে না একটা চেঞ্জেস আসছে। চেঞ্জেসটা কি? এই দেখেন এখানে পানির একটা রং আছে, এই যে একটা রিফ্লেকশন আছে সূর্যের, এই রিফ্লেকশনটা আরো ক্লিয়ার হয়ে গেছে। আমি এটাকে উঠাই, দেখেন এই রিফ্লেকশনটা কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না। যখনই আমি এটাকে অ্যাপ্লাই করছি, দেখেন রিফ্লেকশনটা অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা একটু জুম ইন করে দেখি, জাস্ট এই পার্টটাকে একটু খেয়াল করবেন। দেখেন এটাই কার্ভসটাকে, কার্ভসের যে ব্যবহারটা আমি করলাম সেটাকে আমি একটু বন্ধ করে দিই। এই হচ্ছে আমাদের নর্মাল পানির রংটা, ফ্ল্যাট, মানে খুব একটা সৌন্দর্য বর্ধন বা সৌন্দর্যের কিছু এখানে নাই। যখনই আমরা কার্ভসের ব্যবহার করছি এবং এই কার্ভসের ব্যবহারটা করে এটাকে এক্সিকিউট করছি, একটা ক্লিক করার মধ্যে দেখেন আমাদের এই পানির রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই কাজটা, মানে এই কাজটা আমাদেরকে করতে জানতে হবে, আমাদেরকে পারতে হবে, না হলে হবে না এডিটিং। পারবো কি আমরা? কার্ভসের এই রিদমগুলো কি বুঝতে পারছি আমরা? জি আচ্ছা, বুঝতে পারছি। রিদম যদি বুঝে থাকি, জি ভাইয়া বুঝতে হ্যাঁ পারছি। রিদম যদি বুঝে থাকি, তাহলে এখন আরেকটু পার্ট একটু দেখি। ধরেন এখানে আমার একটা ভিডিও আছে, এটার মধ্যে এই কার্ভসের মধ্যে আমি একটু পয়েন্ট আউট করি, তিনটা পয়েন্ট আউট করি, এখন একটু বোঝার বিষয় আছে। তিনটা পয়েন্ট আউট করার পর এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের হাইলাইটস। এই ভিডিওর মধ্যে যদি আমরা হাইলাইটসটাকে বাড়াতে চাই, আমরা নর্মালি এটাকে বাড়ালে আমাদের হাইলাইটসটা বাড়ে, অন্য কোথাও অ্যাপ্লাই হচ্ছে না। আমরা ডাবল ক্লিক করে এটাকে আবার আগে আবার সবগুলো, ডাবল ক্লিক করলে সবগুলোর পয়েন্ট আবার চলে যায়, তো ডাবল ক্লিক করা থেকে সাবধান। এই নিচেরটাকে যদি আমরা এদিকে নিই না, তাহলে ব্ল্যাক হয় ভিডিওটা, কালো জায়গাগুলো আরও কালো হয়ে যায়, আর উপর দিকে নিলে কালো জায়গাগুলো কম কালো হতে শুরু করে। ঠিক আছে, এটা হচ্ছে এই পয়েন্টের কাজ। একই রকমভাবে এটা হচ্ছে হোয়াইটের কাজ করবে, এটাকে যদি এদিকে নিই তাহলে সাদা হতে শুরু করে ভিডিও, আবার যদি উল্টা দিকে নিই তাহলে কম সাদা হতে শুরু করে। আর এটা হচ্ছে আমাদের মিড টোন, মিড টোনের মতো উজ্জ্বলতা বাড়বে, মিড টোনের মতো উজ্জ্বলতা কমে যাবে। সো এই হচ্ছে ডিফারেন্ট। আমাদের স্লাইডারগুলো আসলে ওই একই রকম বেসিক কারেকশনের মতোই কাজ করে, সেম। তো আমরা চাইলে এই কার্ভসের থ্রুতেও কাজ করতে পারি, আমরা চাইলে বেসিক কারেকশনের থ্রুতেও কাজ করতে পারি। ডিফারেন্ট একটু দেখেন, কার্ভসের কাজটাকে বন্ধ করে দিলাম আর বেসিক কারেকশনের কাজটাকে অন করলাম। সো বেসিক কারেকশনটা কি মূলত সব জায়গাতে এফেক্টিভ হয়েছে, কিন্তু এই যে দেখেন এই সবুজ কালারটাকেও তো আমরা বাড়াইছিলাম বেসিক কারেকশন থেকে, আমি কিন্তু টেম্পারেচার টিন্টের মধ্যে একটু পরিবর্তন করছিলাম। তাহলে আমরা তো কার্ভসের থ্রুতেই পরিবর্তনটা করতে পারছি না? না, আসলে আমরা কার্ভসের থ্রুতেও পরিবর্তনটা করতে পারবো। দেখি কার্ভসের মধ্যে আসলে দেখেন এই কার্ভসের পরে না নিচে আরও কিছু কার্ভস আছে। এই যে এই কার্ভসটা খুবই ইন্টারেস্টিং একটা কার্ভস। এই কার্ভসের থ্রুতে আমরা যে কোনো একটা পার্টিকুলার কালারকে ধরে ধরে বাড়াইতে পারবো। আমি চাচ্ছি যে আমার এই যে ধানের যে রঙগুলো আছে বা পেছনে ছোটো ছোটো গাছগুলো, এটার কালারকে আমি অনেক বেশি পপ আপ করবো। সো দ্যাটস ওয়াই আমি এই কালারটাকে পপ আপ করার উদ্দেশ্যে আমি জাস্ট এই যে হুও ভার্সেস স্যাচুরেশন, এই কালারটাকে এই অপশন থেকে এখানে দেখেন একটা কালার পিকার আছে, এই কালার পিকারের থ্রুতে আমি যে কোনো একটা কালারকে দেখাই দিতে পারবো সফটওয়্যারকে, এবং দেখাই দিয়ে আমি বলতে পারবো যে এটার কালারটাকে তুমি বাড়ায় দাও। সেটা কিভাবে করে? আমি কালার পিকারের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই কালারটাকে দেখাই দিলাম সফটওয়্যারকে। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি মার্ক হয়ে গেছে, তিনটা মার্ক হয়ে গেছে। তিনটা মার্ক হওয়ার পেছনে একটা কারণও আছে। এখন এই মাঝখানের পয়েন্টকে ধরে উপরে বাড়ালে বা নিচের দিকে নামালে আমাদের কালারটা কিন্তু পরিবর্তন হবে। তো এই সবুজ কালারের দিকে খেয়াল করবেন, আমি যখন এটা উপর দিকে বাড়াই দেখেন আমার সবুজটা আরও বেশি সবুজ হয়ে যাচ্ছে। আমার সবুজটা কত বেশি সবুজ হয়ে গেছে। আমি একটু জুম ইন করে দেখাই, সবাই এটাকে শক্তপোক্তভাবে বোঝার ট্রাই করবেন, নিজেই না হয়ে যায়।
সো যখনই এটাকে আমি এটার যে অ্যাপ্লাইটা সেই অ্যাপ্লাইটাকে আমি ডিসিলেক্ট করে দিচ্ছি, ডিসিলেক্ট করে দিয়ে দেখেন এই কালারটা ফ্ল্যাট নাই, সবুজ কালারটা আছে বাট সেভাবে অত সুন্দর লাগতেছে না। বাট এটাকে অ্যাপ্লাই করার পর আমার সবুজ কালারটা কত সুন্দর হয়ে গেছে, বাট অন্য কোথাও কালার কিন্তু পারে না। দেখেন আমার অন্য কোনো কালার জায়গার কালার কিন্তু পারে না। সো আমরা কি এভাবে করে কালার গ্রেডিং করতে পারবো? জি স্যার, হ্যাঁ, ইনশাআল্লাহ। জি ভাইয়া এইভাবে ইনশাআল্লাহ। করেই জি করতে ভাইয়া। হবে। এগুলো স্মার্টফোনের মধ্যে হয় না। কেউ যদি আশা করেন স্মার্টফোনের মধ্যে করবে, এগুলো স্মার্টফোনের মধ্যে এই ধরনের অপশন নাই, পাবেন না, কোত্থেকে করবেন? সো এটা আমি হয়তো না কার্ভ অ্যাপ্লাই করার আগ অব্দি বুঝতে পারিনি যে এটাতে একটা পানির ছবি আছে, কার্ভ করার পরে মানে স্পষ্ট হচ্ছে একটা পানির ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এটা আসলে পানি অত না, ওই হাঁটু পর্যন্ত পানি, তো একটু কাদা কাদা ভাব আছে এখানে, দ্যাটস ওয়াই হয়তো বুঝতে কষ্ট হয়েছে। বাট এই যে পানির মধ্যে রিফ্লেকশনটা, যখনই আমরা এগুলো কার্ভসের থ্রুতে করা যায়, এই রিফ্লেকশনগুলো আপনি আনতে পারবেন অ্যাকচুয়াল কালার কারেকশন যখন করতে পারবেন। সো কার্ভসের কাজটাও কালার কারেকশনের অন্তর্ভুক্ত, এটা দিয়ে আমরা কালার কারেকশন করতে পারবো। সো যাক, আমরা এইভাবে করে একটা কালারকে বাড়ালাম। আমরা এরকম এই কার্ভসের ব্যবহার করে যে কোনো পোর্শনেরই কালারকে এরকম বাড়িয়ে তুলতে পারি। যেমন ধরেন আমার এখানে এখানে তো আমি একটা জিনিসকে অ্যাপ্লাই করে রাখছিলাম, এটাকে একটু উঠিয়ে দিই আগে। ওকে, দেখেন আমি যদি এই কার্ভসের এটাকে ব্যবহার করে এটার মধ্যে কালার বাড়বে না, এটা তো লাল বাড়ায় ফেলবে, এটা হবে না, এটার মধ্যে কোনো কালার নাই, এগুলো অ্যাকচুয়াল কালার না। এই পয়েন্টের মধ্যে দেখেন আমি যদি কার্ভসের ব্যবহার করে এখানে নীল কালারটাকে দেখাই দিই, এই নীল কালারকে একদম গাঢ় থেকে আরো গাঢ় করে ফেলতে পারবো। দেখেন আমি নীল কালারটাকে, এটা আসলে অনেক গাঢ়, এই দেখেন নীল কালারটাকে আমি কমায় ফেলছি, নিচ দিকে নিয়ে কিন্তু কমায় ফেলছি। আমার এই জায়গার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটা আগে ছিল হচ্ছে এরকম, এখন আমি এরকম করে ফেলছি, কালারই চেঞ্জ করে ফেলছি ফুল। হ্যাঁ একদম দেখেন, আবার বাড়ায় ফেলতেছি আবার কমায় ফেলতেছি। এইভাবে করে আমরা কিন্তু যে কোনো কালারকে অ্যাকচুয়ালি ওই কালারকে ধরে চেঞ্জ করতে পারবো। যাক, ডাবল ক্লিক করার মতো দিয়ে আমি এই পয়েন্টগুলোকে সরিয়ে ফেলি। তার নিচে দেখেন হুও ভার্সেস হুও আছে, এটার একটা কাজ আছে, এটার কাজটা আমরা বুঝবো। আমরা এটাকে একটু ক্লিক করে দেখি যে এটা কোনো চেঞ্জেস হয় কিনা। এটার কাজটা হচ্ছে আপনার টিন্ট কালারের একটা অ্যাডজাস্টমেন্ট করে দিবে। হ্যাঁ, একটা কালারের মতো অনেকগুলো চেঞ্জেস আনবে, মানে এটাকে আপনি আম, আমি আসলে মাউস ছাড়তে পারছি না, সবাই আমার এই মাউসের দিকে তাকান, স্ক্রিনে না, আমার মাউসের দিকে তাকান। দেখেন এখানে অনেকগুলো কালার আছে না, উপর দিয়ে গেলে সবুজ, দেখেন আমার স্ক্রিনে সবুজ হয়ে গেছে। আমি এখানে হলুদে নিয়ে গেলে স্ক্রিনে দেখেন হলুদে নিয়ে আসছি, আমার ওই কালারটা হলুদ হয়ে গেছে। আমি এটাকে গোলাপি দিকে নিয়ে গেছি, আমার একটা কালারটা গোলাপিতে হয়ে গেছে। আমি এটাকে কমলার দিকে নিয়ে গেছি, আমার ওই আকাশি কালার কমলা হয়ে গেছে। দেখতে পেলাম সবাই? জি মাউসের সাথে সাথে কালার জি ভাইয়া। মাউসের সাথে সাথে না, জি। এই স্লাইডারে কালার আছে, এই যে স্লাইডারে, এই যে স্লাইডারটা আছে না, এই স্লাইডারে বিভিন্ন কালার আছে। এইভাবে করে আমরা সব কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আমি ডাবল ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিলাম, এটার আমার দরকার নাই। তো এখন আমি এটার মধ্যে একটু কালার চেঞ্জ করি, এই ধান ক্ষেতের কালারটাকে চেঞ্জ করে ট্রাই করি। সো আমি এটাকে পয়েন্ট আউট করে ফেললাম এবং এখন আমি এটাকে ধান ক্ষেতের কালারটাকে হলুদ করার চেষ্টা করি। দেখেন আমার ধান ক্ষেতের কালার চেঞ্জ হয়ে গেছে না, জাপানের মতো হয়ে গেছে না, জাপানের ফুলের রঙের মতো কিন্তু হয়ে গেছে। জাপানের ফুলের রঙটা এরকম লালচে টাইপের থাকে। সো আমি ধান ক্ষেতকে বানিয়ে দিয়েছি গোলাপ ফুলের বাগান। আমি এটাকে এরকম করে ব্লু করে ফেলতে পারতেছি বা অন্যান্য কালার নিয়ে চলে আসতেছি, এটা বেগুনি রঙের গোলাপ ফুলের বাগান করে ফেলছি। সো ইটস নট অ্যাকচুয়াল, বাট আমরা এইভাবে করে যে কোনো পোর্শনের কালারে টোন চেঞ্জ করে ফেলতে পারবো, যে কোনো পরিবেশকে শীতকাল থেকে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল থেকে শীতকাল করে ফেলতে পারবো। আমরা এগুলো নিয়ে বেশি মাতামাতি করব না, আমাদের ভিডিওর থিমটাকে ঠিক রেখে আমরা অ্যাকচুয়ালি যেটুকু না করলেই না সেটুকুকে আমরা করব। ক্ষেত্র বিশেষে প্রয়োজন ভেদে আমাদের কম বেশি হতে পারে, সেটা তখন আমরা সেটাকে অ্যাপ্লাই করব। বাট আমরা বেশি স্লাইডার নিয়ে কিন্তু টানা হাঁচড়া করবো না, তাহলে কিন্তু আমাদের কালার নষ্ট হয়ে যেতে পারে, সাবধান। তো এখন দেখেন এখানে আরেকটা আছে হুও ভার্সেস লোমা, এগুলোর ব্যবহারটা দেখে দেখে আমি আসলে কথা বলছি আপনাদের সাথে, আপনাদের বুঝতে সুবিধা। দেখেন এই জায়গাটা হচ্ছে কালারটাকে বের করে ফেলে বা কালারটাকে বাড়িয়ে ফেলে, এই হচ্ছে ব্যাপার আর কি। যে কালারটা আছে আপনার, যে অ্যাকচুয়াল যে কালারটা আছে অর্থাৎ ব্লু কালারটা এখানে আছে, সেই ব্লু কালার ব্রাইটনেসটাকে বাড়াবে অথবা সেই ব্লু কালার ব্রাইটনেসটাকে কমায় ফেলবে, এটা হচ্ছে এটার কাজ। আমরা যদি এই ভিডিওর মধ্যে আমাদের উদাহরণটা একটু দেখতে আসি, এখানে যদি হুও ভার্সেস লোমাতে আমি যদি একটু ক্লিক করে এই কালারটাকে পয়েন্ট আউট করি এবং এখান থেকে যদি দেখেন সবুজটাকে আমি সাদা করে ফেলতেছি আর সবুজটাকে আমি আরও গাঢ় সবুজ করে ফেলতেছি। মানে সবুজ কালারকে রাখবে কিন্তু সবুজ ওই কালারটাকে, মানে যে কালারটা আছে সেই কালারটাকে ডিপ আর লাইট করার কাজ করবে হুও ভার্সেস লোমা। এটার নাম হচ্ছে লোমা। লোমা এইভাবে আমরা যে কোনো কালারকে গাঢ় বা হালকা করতে পারি চাইলে, অ্যাকচুয়াল মানে কোনো একটা কালারকে ধরে কিন্তু আমরা এটা করতে পারতেছি। আর এটা হচ্ছে লোমা ভার্সেস স্যাচুরেশন, এটার পরিবর্তন এখানে খুব একটা হবে কিনা, যে কালারকে আর কি বের করে ফেলতে পারবেন, মানে আপনি কালারকে ওই যে স্যাচুরেশনের যে কাজটা করছিলাম না আমরা একটু আগে, সব কালারকে বের করে ফেলায় আবার সব কালারকে মানে একটু করে পপ আপ করে ফেলে, সেই কাজটা আমরা একটা পার্টিকুলার পয়েন্টকে ধরে করতে পারবো। এখান থেকে আমরা এই যে কালারটাকে আমরা পয়েন্ট আউট করছি অর্থাৎ সবুজ কালারটাকে পয়েন্ট আউট করছি, সেই কালারটাকে ইনক্রিজ করে ফেললাম যেখানে যেখানে আছে, অথবা সেই কালারটাকে ডিক্রিজ করে ফেলছি, মানে একটা পার্টিকুলার কালারকে। শোনেন এটাকে ডাবল ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ব্রাইটনেস।
এটা হচ্ছে আমাদের লাল কালার, নীল, লাল কালারকে নীল, হলুদ বা অন্য যে কোনো কালারে রূপান্তরিত করতে পারবো। আর এটা হচ্ছে যে কালারটা আছে সেই কালারকে আমরা রাখতেছি অথবা ডিলিট করে দিচ্ছি ধীরে ধীরে। এই হচ্ছে বিষয়। আশা করি সবাই পয়েন্টগুলো ধরতে পারছি। একসাথে এতগুলো কার্ভস দেখানোর দরকার ছিল না আসলে, তারপরেও আপনারা পারতেছেন তাই আমি দেখাচ্ছি। আর এতগুলো কার্ভসের দরকার হবে না, এটা হচ্ছে স্যাচুরেশন বা স্যাচুরেশন, আমাদের এগুলো দরকার নাই আর কোনো কার্ভসের। এই প্রথমে আসলে এই প্রথম 2-3টা কার্ভের খুব দরকার হয়, অর্থাৎ এই প্রথমটা আমাদের দরকার হবে যেটাকে আমি সহজ ভাষায় বলি একদম কালারের কার্ভস, তারপর হুও ভার্সেস হুও এবং তারপর হুও ভার্সেস লোমাটা। এই 3টা আপনাদের ব্যবহার হবে, এর থেকে বেশি আসলে নিচের এটা ব্যবহার হয় না, খুব একটা প্রয়োজন আমাদের হবে না। তো আমরা আশা করছি কার্ভসের ব্যবহার করে আমাদের ভিডিওর মধ্যে এখন রাত আর দিন তফাৎ করে ফেলতে পারবো, অনেক চেঞ্জেস আমরা নিয়ে আসতে পারবো। সো এটা ছিল আমাদের কার্ভসের ব্যবহার। কার্ভসের ব্যবহারটা আমরা শেষ করলাম। এরপর চলে আসলো কালার হুইলস অ্যান্ড ম্যাচের এটার ব্যবহার চলে আসলো। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হচ্ছে ওই মিড টোন, শ্যাডো এবং হাইলাইটসের যে পরিবর্তন। সো এটা সহজ ভাষায় আপনি আপনার যে কোনো ভিডিওর মিড টোন, হাইলাইটস এবং শ্যাডোর কালারকে চেঞ্জ করতে পারবেন, এক কথা শেষ। সো আপনি চাইলে মিড টোনের কালারটাকে এভাবে করে চেঞ্জ করতেছেন, এটা আপনার মিড টোনে এফেক্ট পড়বে ম্যাক্সিমাম সময়, এবং মিড টোনের সাথে সাথে আশপাশে একটু একটু করে এফেক্ট পড়ে। তাই এটা তো ওই গতানুগতিক আপনার শ্যাডোতে এফেক্ট পড়বে, এই যে এখানে সবচেয়ে বেশি এফেক্ট পড়তেছে। আবার এটা হচ্ছে আপনার হাইলাইটসের মধ্যে এফেক্ট পড়বে, অর্থাৎ এই যে এখানে আপনার ইফেক্টটা পড়বে, এই আপনার হাইলাইটস ইফেক্টটা পড়বে। তো সেমভাবে আমরা আমাদের ভিডিওর মধ্যে চাইলে এইটার মাধ্যমে কালারের চেঞ্জ করতে পারি। সো ওই যে বললাম না একটু আগে, আপনাদের হলিউডের মুভির মধ্যে দেখবেন মুডের যে চেঞ্জ হয়, কালারের যে চেঞ্জ করে, সেটা কেন করে? সেটা হচ্ছে এই মিড টোন থেকেই সে কালার চেঞ্জগুলো করে। আমরা এই মিড টোন থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। ধরেন আমি যদি কোনো একটা সিন দেখাতাম, যুদ্ধের সিন, দেশের অবস্থা ভালো না, তখন আমি এরকম করে দেখাচ্ছি, তখন আমি এটাকে একটা কালো বর্ণের একটা ভয়াবহ বর্ণটা দিব, সেটা দিয়ে কিন্তু আমি এটাকে হাইলাইট করার চেষ্টা করব। তখন কিন্তু এই ধরনের আমি একটা কালার টোন দিতে পারি চাইলে, আমার দেশের কালারটাকে আমি এভাবে করে দেখাতে পারতেছি। সো ইটস নট অ্যাকচুয়ালি কালারফুল। দেখেই বোঝা যাচ্ছে যে ঠিক আছে সবুজ তো সবুজ মনে হচ্ছে, কিন্তু আমার এইগুলো সব কিছু কালো, একদম কালো মেঘে ছেয়ে আছে এরকম দেখে মনে হচ্ছে। সো এইভাবে করে আমরা কালার টোনকে খুব পপ আপ করে ফেলতে পারি, আবার খুব করে কমিয়েও ফেলতে পারি। তো এইগুলো যে চেঞ্জেস করলাম, এই চেঞ্জেসগুলোকে যদি আবার ডিফল্ট পজিশনে আনতে হয় তাহলে কি করব? তাহলে এরকম করে একটা ডাবল ক্লিক করব, তাহলে আবার ডিফল্ট পজিশনে চলে যাবে। আবার এই কালারগুলোকে আমি যখন চেঞ্জেস করতেছি, ধরেন আমি মিড টোনের যে কালারটা আমি নিয়েছি সেই কালারের পরিমাণটাকে আমি বাড়াবো, সেক্ষেত্রে প্রত্যেকটার বাম পাশে এরকম স্লাইডার আছে, এই স্লাইডারগুলোতে আপনি পরিমাণটাকে বাড়িয়ে ফেলতে পারবেন, পরিমাণটাকে কমিয়ে ফেলতে পারবেন। তো এই পরিমাণটাকে কমানো বাড়ার মধ্যে দিয়ে আপনার ভিডিওর মধ্যে আপনি কিন্তু বিভিন্ন তারতম্য ঘটাতে পারবেন। দেখেন এখন কিন্তু একটা ব্ল্যাকিশ টোন চলে আসছে, এটা ব্ল্যাক টোন আসছে, বাট আমার সবুজ কোনটা সেটা কিন্তু সবুজই আছে, আমার বাদামি রঙ কোটা সেটা কিন্তু আমার বাদামিই আছে, সেটাকে কিন্তু ওরা ডিলিট করে ফেলে নাই বা সেটাকে কিন্তু ওরা ক্যান্সেল করে ফেলে নাই। জাস্ট একটা টোন চলে আসছে, যে টোনটা কখনোই খুশির টোন না। এই ভিডিও দেখে খুব একটা আনন্দ লাগতেছে না। আমাদের দেশের এরকম একটা ভিডিও, সোনার বাংলার ভিডিওতে এই ধরনের সিন দেখায়, সো কেমন যেন দুঃখ মর্জিত একটা ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এভাবে করে আমরা কালারের টোনারগুলোকে চেঞ্জ করতে পারি। সো কালার হুইলসের ম্যাচ নিয়ে খুব একটা সময় দিলাম না, কালার হুইলসের ম্যাচ নিয়ে আপনারা অল্প সময় বুঝতে পারবেন এবং নিজেরা একটু ঘাটাঘাটি করলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কনসেপ্টগুলো, আপনারা 2-4টা ভিডিওতে এটাতে অ্যাপ্লাই করবেন। তো একটা নোট আমি একটু দেখিয়ে দিই, এটাকে আমি আপাতত উঠিয়ে দিচ্ছি, এটা চেঞ্জেস লাগবে না আমার এই ভিডিওর জন্য, আমার এগুলোই যথেষ্ট। এইখানে দেখেন ক্রিয়েটিভসের মধ্যে না অনেকগুলো প্রিসেট আছে আগে থেকে, যে অনেকগুলো কালারের প্রিসেট আছে। এই কালারের প্রিসেটগুলোকে ক্লিক করে করে আপনি ভিডিওর টোন দিতে পারবেন এক একটা। সো আমি প্রেফার করব এটাকে আপনারা ইউজ করবেন না এখনই, এটাকে সামনে আমরা যখন সব শিখে ফেলবো, হাত যখন একদম পাকা হয়ে যাবে আমাদের, তখন আমরা এগুলো ইউজ করবো, কারণ তখন আমরা বুঝতে পারবো যে আসলে স্ট্যান্ডার্ড কালার হচ্ছে কি হচ্ছে না। হতে পারে অনেক সময় এমন যে আপনি আপনার ভিডিওর সাথে স্ট্যান্ডার্ডভাবে খাপ খেয়ে গেছে, এইগুলা মিলতেছে, আপনার পছন্দ হচ্ছে, আপনার ক্লায়েন্ট পছন্দ করতেছে, আপনি ইউজ করতে পারেন। বাট যখন এমনটা হচ্ছে না, তখন এটাকে ইউজ না করা থেকে বিরত থাকবেন, দরকার নাই। সো এটাকে আপাতত আমরা ইউজ করবো না, আমরা সামনের দিকে ইউজ করবো। ওকে, এখন আমরা আরেকটা পার্ট শিখবো। এখন আমরা আরেকটা পার্ট শিখবো এবং মোস্ট অফ দি একদম গুরুত্বপূর্ণ একটা পার্ট শিখবো, সেটা হচ্ছে স্যার ব্যাপারটা যেটা ছিল অনেকটাই ফটোশপের মতো স্যার, তাই না স্যার? ফটোশপে ওরা অনেকটা ছবি অনেকটা ফটোশপ না, আমি বুঝিয়ে বলি, কালার গ্রেডিং, কালার কারেকশন পৃথিবীর সব সফটওয়্যারে সেম। আমার এখানে এরকম, তার মানে কি ক্যাপকাটে ভিন্ন না? সেম। আপনাকে সব জায়গায় একই স্ট্যান্ডার্ড মেনটেন করে কালার করতে হবে, এবং হয় কি অনেক জায়গায় অনেক অপশন কম থাকে, আপনার কাছে অপশনই থাকবে না। আমাদের স্মার্টফোনের মধ্যে অনেক ধরনের সফটওয়্যার আছে যেখানে আপনি এই কার্ভস পাবেন না, এই কার্ভস নাই, কিন্তু যেখানে আপনি কার্ভস পাবেন সব জায়গায় এই কার্ভসের মিনিং একই। আপনি যদি ইসে যান, স্ন্যাপচিটে যান, স্মার্টফোনে লাইটরুমে যান, সেখানে দেখবেন এই কার্ভসটা আছে। সেই কার্ভস যে কাজ করে, এই কার্ভস একই কাজ করবে, নট ডিফারেন্ট। কার্ভস মানে সব কার্ভ সেম। স্যার কার্ভসে একটা কালারকে চেঞ্জ করছেন, কয়েকটা কালার একসাথে করে চেঞ্জ করা যায় না? হ্যাঁ যায়, আমি এখানে সবুজ কালার ধরছি, আমি এখান থেকে এই কালারটাকে ধরলাম, এই কালারটাকেও বাড়া দিতে পারি, এই যে বাড়া দিতেছি, এই কালারটা কমাই দিতেছি, এই যে এভাবে করে বাড়া দিচ্ছি, কমাই দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, এটাই বুঝেছি।
আপনি চাইলে আলাদা আলাদা কালারকে ধরে এটা বাড়ায় ফেলতে পারবেন, নো প্রবলেম। ওকে, আমরা এখন এইচএসএল সেকেন্ডারি পার্টে চলে যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সবাই ভালো করে মনোযোগ দিয়ে আবারও দেখবেন। এখন আমরা একদমই নতুন কিছু শিখবো এখন। সো এটা দিয়ে আপনি যে কোনো চেহারা বা যে কোনো ফেসের মধ্যে এডিটিং করতে পারবেন। তার আগে আমাদের যে গর্জিয়ান ব্লাডটা দেওয়া আছে এটাকে একটু ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিলাম। এখন এটা দিয়ে আমরা ফেসের কাজ করব। এইচএসএল সেকেন্ডারি দিয়ে আপনি যে কোনো ফেসের কাজ করতে পারবেন, চেহারার কাজ করতে পারবেন, যে কোনো একটা কালারকে পার্টিকুলারলি ধরে সেই কালারের মধ্যে অনেক চেঞ্জ আনতে পারবেন। যেমন দেখেন এখানে দেখতে আমাকে কেমন লাগতেছে, কালো টাইপের লাগতেছে। সো আমরা বাঙালি একরকম, আমাদের চাই আমরা ফর্সা দেখাতে চাই, সুন্দর দেখাতে, এবং মিডিয়া জগতে সবাই চায় তার সাবজেক্টটাকে, তার হিরোটাকে বা তার ক্যারেক্টারটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করতে। তো সেখানে আসলে চেহারার মধ্যে অনেক কাজ করতে হয়। তো সেই কাজ করার প্রেক্ষিতে আপনাকে প্রথমেই এই চেহারাটাকে চিনা দিতে হবে সফটওয়্যারের সাথে। মানে আমার এই ফেসের মধ্যে কোথায় কি কালার আছে বা আমাদের স্কিন টোনটা, সেই স্কিন টোনটার সাথে সফটওয়্যারকে পরিচয় করে দিতে হবে। এই স্কিন টোনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই সফটওয়্যারের মধ্যে এই 3টা কালার ড্রপারকে ইউজ করতে পারেন আপনারা। ইউজ করতে পারেন না, না এরকম না, ইউজ করতেই হবে এই 3টাকে। সো আমি এই কালার পিকারের মাধ্যমে প্রথম যে কালার পিকারটা সেটাতে জাস্ট ফাইনালি এটাকে একটু দেখায় দিলাম যে এটাই হচ্ছে আমার প্রধান কালার। এখন এই কালারটাকে আরও পরিচয় করে দেওয়ার জন্য দেখেন এখানে আবার একটা অপশন আছে কালার পিকার প্লাস, তার পাশে একটা অপশন কালার পিকার মাইনাস। সো মাইনাসের ব্যবহার হয় না, একটু পরেই বুঝবেন মাইনাসের ব্যবহারটা কি। প্লাসের ব্যবহার করলেই এই কালার পিকারের প্লাস দিয়ে ক্লিক করে আপনি এই কালারটাকে একবার একবার করে দেখা দিবেন, বারবার দেখা দিবেন। আমি আমার চেহারার বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে এই কালারটাকে দেখা দিচ্ছি। নাক মুখ কোনো আবার দাড়ি টাড়ি জানি ক্লিক না হয়, দাড়ি বা চোখের মনি জানি ক্লিক না হয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ ভাইয়া এটা বারবার কেন দেখাতে হবে? এটা সফটওয়্যারকে দেখাচ্ছি, চেনাচ্ছি আমি আমার মুখের কালারটাকে সফটওয়্যারকে বেশি করে ধরাচ্ছি। এটাকে বারবার কেন ধরাচ্ছি একটু পরে বোঝাচ্ছি। তো দেখেন আমি এটাকে অনেকগুলো কিন্তু নোট করে ফেললাম, আমার চেহারার কালারের অবস্থাটা কি বা আমার স্কিন টোন কোনটা সেটা আমি অনেকগুলো নোট করে ফেললাম। এই নোটটাকে আমি কতটুকু জায়গা আসলে আমি মার্ক করতে পারছি, কতটুকু আমি চেনাতে পারছি সেটা বোঝার জন্য এখানে 3টা অপশন আছে, HSL, তার ঠিক নিচে একটা অপশন কালার স্ল্যাশ গ্রে। সো এটার পাশে একটা সিলেক্টের অপশন আছে, আপনি এটা সিলেক্ট করলেই দেখতে পারবেন যে কতটুকু জায়গা সিলেক্ট হয়েছে। তাহলে এইটুকু জায়গা আমার সিলেক্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি। তো এই সিলেকশনটাকে আপনি চাইলে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। এই কমানো বা বাড়ানোর ব্যাপারটা হচ্ছে এই 3টা স্লাইডার থ্রুতে। সো আপনি চাইলে এই যে থ্রুতে এটাকে বাড়াতে পারবেন। কালারটাকে দেখেন, কালারটা একটু করে বেশি করে পিক করবে, এটার মাধ্যমে একটু করে দেখেন আমার নর্মাল কালার ধরতেছে, আমার গেঞ্জি ধরে ফেলতেছে বা আমার অন্যান্য কালার ধরে ফেলতে। এটাকে আমি একটু কমাবো, এইটুকুই রাখবো। এই স্লাইডের মাধ্য দিয়েও আমি এটাকে বাড়াতে পারবো বা কমাতে পারবো। এটা দিয়ে আমি ফেদারকে কমাতে বা বাড়াতে পারবো। দেখেন আমার কাছে মনে হচ্ছে আমাকে কালারটা আরেকটু ধরতে হবে। আমি এইটাকে ডিসিলেক্ট করে আবার নর্মাল পজিশন নিয়ে আসলাম। আমি এখন এটাকে একটু জুম ইন করে আরও একটু কালারকে চিনাবো। আপনি যদি এরকমভাবে চান, কখনো যদি ভুলবশত দাড়িতে একটা ক্লিক পড়ে যায়, তাহলে আবার এই কালার মাইনাস দিয়ে আপনি ওই জায়গাটা দেখাই দিতে পারেন যে এই জায়গাটা আমি নিব না, এটা আপনি দেখাই দিতে পারেন। সো কালার মাইনাসের দরকার হবে না, আপনারা খুব অ্যাকুরেটলি এই কাজটাই করবেন। ওকে, মোটামুটি আমি ধরছি বোধহয়, এবার দেখি। হ্যাঁ, মোটামুটি পারফেক্ট। আমি একটা কালারকে কিন্তু ধরে ফেলছি, আমার স্কিন টোন কোনটা সেটাকে আমি এই সফটওয়্যারের সাথে পরিচয় করে দিতে পারছি। এখন আমি কাজ করতে পারি। এখন যে জায়গাটুকু সিলেক্টেড, অর্থাৎ যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে কোনো কালার চেঞ্জ করে শুধুমাত্র ওই জায়গাতেই পরিবর্তন হবে, অন্য কোথাও পরিবর্তন হবে না। সো এর মধ্যে আমরা পরিবর্তন করব তার আগে আরও একটা পয়েন্ট একটু দেখি। দেখেন এখানে ডি নয়েজ আছে এবং তার সাথে সাথে একটা ব্লার অপশন আছে। তো এই ব্লার আর ডি নয়েজের কিন্তু ব্যাপক কাজ আছে। এই ব্লারের মাধ্যমে আপনি ব্লারটাকে একটু বাড়ালে আপনার চেহারার মধ্যে যদি কোনো ব্রন বা কোনো কিছু থেকে থাকে বা কোনো দাগ থেকে থাকে সেটাকে একটু স্মুথ করবে। সো ব্লার আবার ফুল বাড়া দিয়ে না, তাহলে চেহারা ব্লার হয়ে যাবে, আপনার এক্সপোর্টের পরে দেখতে পারবেন। সো ওইটা করা যাবে না, অল্প একটু ব্লার বাড়াতে পারি এবং একটু ডিনয়েজ করে দিতে পারি, তাহলে আপনার চেহারাটাকে একটু মসৃণ করে ফেলবে ওইটা। ফাইন। তো এখন আমরা এই চেহারার মধ্যে যে কোনো কালার দিতে পারবো। দেখেন আমি এই চেহারা দিয়ে একদম লাল কালার করে ফেলি, দেখেন লাল কালার, শুধু আমার চেহারার মধ্যে কালার চেঞ্জ হয়েছে, অন্য কোথাও কোনো চেঞ্জ হয় না। আমি এটাকে নীল কালার করে ফেলতে পারি, দেখেন শুধু আমার চেহারা চেঞ্জেসটা হচ্ছে। সবুজ করে ফেলতে পারি, আমার যে কোনো কালার ইচ্ছা আমি সেটাই করে ফেলতে পারি। অ্যাকচুয়ালি এটা আমরা করবো না এইভাবে, এটা হচ্ছে আপনি ইয়েলো এবং রেড এই 2টা কালারের মাঝখানে একটা গ্রে কালার আছে, এই কালারের মধ্যে আমরা একটা কালার টোন চুজ করবো। মূলত এই যে এইটুকের মধ্যে হচ্ছে আপনার কালার টোন, মানুষের কালার টোন। হ্যাঁ, তো আপনি এটার মধ্যে থেকে কালারের টোনটাকে বাছাই করে নিলেন। এখন এই কালারটাকে আপনি চাইলে এই বাম্পার স্লাইডার দিয়ে বাড়াতে পারেন, চাইলে এই স্লাইডার দিয়ে কমাতে পারেন। দেখেন আমার চেহারাটা অনেক বেশি ফর্সা হয়ে গেছে এবং অনেকটা মিল, মানে ভালো কিন্তু দিয়ে লাগতেছে, এমন না যে আর্টিফিশিয়ালভাবে দিয়ে দিছি, এরকম চোখে লাগতেছে না। প্লে করে দেখাই এখন।
তো এটার নর্মালি অবস্থা কেমন ছিল সেটা একটু দেখি। আমরা যদি এইটাকে এই এইচএসএল সেকেন্ডারিকে একটু যদি উঠায় দিই, এটা ক্লিকটাকে উঠায় দিলাম, দেখেন এটা ছিল, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল চেহারা। আর এখন এটাকে অ্যাপ্লাই করলাম, আবার সিলেক্ট করে ফেললাম, দেখেন এখন কেমন হয়েছে। বা এটা কিন্তু কোনোভাবে অবাস্তবিক মনে হচ্ছে না, এটা কিন্তু এক্স্যাক্টলি সেম, মানে আমরা যদি অ্যাকুরেট কালার এটাকে ন্যাচারাল দেখাতে। একটা টোন এসেছে। হ্যাঁ, এটা ওই স্মার্টফোনের মতো ওইরকম না যে আমি দিলাম আর মনে হচ্ছে আলাদাভাবে পাউডার লাগাই দিচ্ছি মুখের উপরে, ওইরকম না কিন্তু। এটাকে আপনি স্পেসিফিকভাবে ধরতে পারবেন। এখন একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনারা উত্তর দিবেন সবাই, আশা করছি সবাই পারফেক্টলি উত্তর দিতে পারবেন। দেখেন এই এইচএসএল সেকেন্ডারি অপশনের মধ্যেই নিচে কিছু অপশন আছে, টেম্পারেচার, টিন্ট, কন্ট্রাস্ট, শার্পেন, স্যাচুরেশন। এই অপশনগুলো যদি আমি চেঞ্জ করি তাহলে আমার কোথায় চেঞ্জ হবে বলেন তো? টেম্পারেচার, তো টিন্ট, ফেস, যে যতটুকু আপনি ই করছেন, সিলেক্ট করছেন এতটুকুই মুখের এক্স্যাক্টলি, ফেসটা দেখা দিয়েছেন রাইট যতটুকু। রাইট, শুধুমাত্র ফেসে। এক্স্যাক্টলি রাইট। ঠিক আছে, সবাই আবার মিউট করে দেন এবার। সো এই কালার টোনের যে জায়গাটুকু আমি চেঞ্জ করলাম, আমি তো একটা মার্ক করে দিচ্ছি। সফটওয়্যার তো ভাই বোঝে না যে ও মানুষ নাকি, মানুষ না গরু না ছাগল, এটা কিন্তু সফটওয়্যার বোঝে না। সফটওয়্যারকে আমি দেখায় দিছি যে ভাই আমার এটা কালার, তুমি এই কালারের মধ্যে চেঞ্জেসটা আমাকে করে দাও। সফটওয়্যার আমাকে দেখায় দিছে, আমি কিন্তু তার মধ্যে কালার চেঞ্জেস করলাম এবং অ্যাকচুয়াল যে মানুষের কালার সেটা আমি নিয়ে আসলাম। আপনি চাইলে এই সিলেক্টেড অবস্থাতে বা সিলেক্টেড জায়গাটাতে টেম্পারেচারও চেঞ্জেস করতে পারবেন। আপনি এটাকে ব্লুইশ টোন দিতে পারবেন, আপনি এটাকে টিন কালার টিন, মানে ইয়েলো কালার টিন দিতে পারবেন বা অরেঞ্জ কালার দিতে পারবেন। আপনি চাইলে এর মধ্যে টিন্টের মাধ্যমে সবুজ করে ফেলতে পারবেন, গোলাপি করে ফেলতে পারবেন। তো এগুলোর আসলে দরকার হয় না, দরকার হয় নিচে কন্ট্রাস্ট, শার্পেন, স্যাচুরেশনের। আপনি চাইলে এটাকে আপনার চেহারাটাকে পুরোপুরি সাদা কালো করে ফেলতে পারবেন, আবার আপনি চাইলে পুরো কালারটাকে একদম বাড়িয়ে ফেলতে পারবেন। আবার ডাবল ক্লিক করলে এটা স্লাইডারটা নর্মাল হয়ে গেল। সো আমরা একটু কন্ট্রাস্টটাকে একটু বাড়াতে পারি। কন্ট্রাস্টটা একটু বাড়ালে যেটা হবে, আমার দাড়ির আশপাশের জায়গাটাকে একটু ছায়া পড়বে এবং বাকি জায়গাটা একটু হাইলাইট হবে। কন্ট্রাস্টের স্ট্রাকচার কিন্তু আমরা জানি, কন্ট্রাস্টটা কিভাবে তৈরি হয়, হাইলাইটস এবং শ্যাডোর দুইটা ডিফারেন্সের মাধ্যমে কিন্তু কন্ট্রাস্ট তৈরি হয়, তাই না? আমার শ্যাডো জায়গার মধ্যে আরও শ্যাডো আসবে, আমার হাইলাইট জায়গাতে আরও বেশি হাইলাইটস আসবে, এটাই হচ্ছে কন্ট্রাস্ট। সো আমি কন্ট্রাস্ট একটু বাড়ালে আমার ছায়া জায়গাটা আরেকটু ছায়া বাড়লো, দেখেন আমার দাড়িটা আরও কালো হয়ে যাবে এবং উজ্জ্বল জায়গাটা আরও উজ্জ্বল হয়ে যাবে কন্ট্রাস্ট বাড়ালে। খেয়াল করতে পারলেন? আর এটা কমালে আমার দাড়ি এবং চেহারার কালার দুইটা সেম হয়ে যাবে, মানে ফ্ল্যাট, ইন্টারেস্টিং নাই, মজা নাই কোনো চেহারার মধ্যে। সো এটাকে আমি একটু বাড়াতে পারি এবং শার্পেনটাকে একটু একটু বাড়াতে পারি, বা না বাড়ালেও চলবে কারণ আমার চেহারা এমনি শার্প বেশি। ফাইন, এভাবে করে আমরা কিন্তু সুন্দর একটা কালার টোন আনতে পারি। এখন কিন্তু দেখেন পুরো ভিডিও জুড়ে আমার এমন হবে না যে আমি একটা কালার একটা জায়গায় দিছি, অন্য জায়গাতে সে কালার দেখা যাচ্ছে, আমার শুধু চেহারাতে কালারটা থাকবে। ওকে, তা এই বিষয়গুলো আমরা দেখবো। এখন একটা পয়েন্ট আর একটা বিষয় আপনাদেরকে বলে তারপরে আসবো। এর নিচে আর একটা অপশন আছে ভিগনেট, ভিগনেট অপশনটা আমরা যাবো, তার আগে একটা কথা বলি আপনাদের সবাইকে। আমাদেরকে এই কালার গ্রেডিং, কালার কারেকশন যে কার্যক্রমটা আছে, এটা আসলে বেসিক্যালি ইউজ করতে হলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে তার উপরে আমাদেরকে কালার গ্রেডিং, কালার কারেকশন এবং এইচএসএল এর কাজ করতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি আসলে কোথায় পাবো? অ্যাডজাস্টমেন্ট লেয়ার পাওয়ার জন্য আমাদেরকে এই প্রজেক্ট প্যানেলের মধ্যে এসে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ আইটেম, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করতে হবে। তাহলে একটা অপশন চলে আসবে ওয়াইড এবং হাইট, আপনার সিকোয়েন্স অনুযায়ী থাকবে। সো এখানে চেঞ্জেস করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ওকে প্রেস করলে হয়ে যাবে। একটা কালো রঙের স্ক্রিন চলে আসে। দেখেন আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আনলে, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আনছে, দেখেন এখানে যা দেখায় স্ক্রিনে এখানেও তাই ফাঁকা, কিচ্ছু নাই। আবার এখানে কিন্তু আমার একটা ছবি ছিল, এর উপর যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে যাই, নাথিং। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসলে কি হয় কিছুই তো বুঝলাম না। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে একটা কাচের মতো অবয়ব, একটা পরিষ্কার কাচের মতো অবয়ব। সো তার নিজস্ব কোনো সত্তা নেই, নিজস্ব কোনো যোগ্যতা নেই, নিজস্ব কোনো পরিবর্তন নাই। আপনি একটা কাচের মধ্যে যে কোনো কালার দিলে সেই কালারটাই তো দেখা যাবে, তাই না? গাড়ির কাচের মধ্যে যখন কালো থাকে তাহলে ভিতর থেকে কি লাগে? গ্লাসটাকে দেখতে কালো কালো লাগে না? আমরা যখন একটা কাচের মধ্যে আপনি চাইলে যে রং দিবেন সেই রঙই তো কাচটা দেখাবে, তাই কি না? জি স্যার। কাচের কি নিজস্ব কোনো কালার আছে? নাই কিন্তু। না না, তার মানে না এই ভাই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারের মধ্যে একটা কালারলেস কাচ, বোঝার জন্য বলছি, আপনারা আবার এটা আবার অন্য কোথাও বলিয়েন না, ইজ্জত থাকবে না কিন্তু। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিজস্ব কোনো সত্তা নেই আসলে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা যা বলবো, যে ইফেক্টটা বলি, ওকে যা বলি ও তাই করে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কেন করে, কি কারণে ইউজ করবো সেটাও আমি বলছি একটু পরে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি এটার উপর নিয়ে নিলাম, দেখেন আমার এই ভিডিওটার উপর নিয়ে নিলাম। এখন আমার একটু আগে যে লিমিট্রি কালারটা আমি এখানে একটু সরায় রাখি এটাকে, দেখেন এই যে লিমিট্রি কালারটা আছে না আমার এই ভিডিওটার মধ্যে, যেটার মধ্যে আমি ইফেক্টটা এতক্ষণ ধরে কালার গ্রেডিং এর কাজ করলাম, সেটার মধ্যে দেখেন আমি লিমিট্রি কালার দিয়ে করছি এবং কালার গ্রেডিং এর কাজ করার সাথে সাথে আমার এই লিমিট্রি কালারটা কিন্তু এখানে শো করে, আমার ইফেক্ট প্যানেলের মধ্যে শো করতেছে, ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মধ্যে এখানে লিমিট্রি কালারটা আছে।
তো এখন দেখেন আমি এটাকে কপি করে ফেলি। কপি করার জন্য রাইট বাটন ক্লিক করে কপিতেও ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল সি সেটাও ক্লিক করতে পারি। সো আমি কপি করে ফেললাম। কপি করার পরে আমি এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে এরও কিন্তু ইফেক্ট কন্ট্রোল আছে দেখেন। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থ্রুতে এর মধ্যে পজিশন স্কেল সব কিছু আছে, বাট এর তো কোনো নিজস্ব সত্তাই নেই। এগুলো দিয়ে লাভ কি? লাভ আছে, অন্যান্য অনেক ভিডিওর মধ্যে উপরে আমরা এরকম দিয়ে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থ্রুতে ব্যবহার করতে পারবো, এবং চাইলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে এরকম টেনে সব ভিডিওর উপর একসাথে আমরা একটা এফেক্ট দিয়ে দিতে পারি। সো আপনি যখন কালার গ্রেডিং এর কাজ করবেন, কালার কারেকশনের কাজ করবেন, তখন কিভাবে এই একটা কালার সবগুলো ভিডিওর মধ্যে দিবেন? ভিডিওতে তো সব তো জোড়া লাগানো নাই, তাহলে কি সব ভিডিওতে আলাদা আলাদা করবেন? সেই পয়েন্টে আমরা এখন শিখবো। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে এসে আমি এরকম রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন লিমিটেড কালারটা কিন্তু চলে আসছে। সো আমার এই ভিডিওটার মধ্যে আমি যে কালার গ্রেডিং এর কাজটা এতক্ষণ ধরে করলাম, এই যে লিমিটেড কালারটা এখানে আছে, এটা কপি করে কোথায় নিছি? আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিছি না? এটা কপি করে কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিছি, তাই না? হ্যাঁ। তাহলে জি আমার ভাই। জি স্যার। এইটার মধ্যে আমার যে লিমিটেড কালারটা আছে এটাকে আমি ডিলিট করে দিই এখন। দেখেন ডিলিট করে, হ্যাঁ ডিলিট করে দিই আমরা এখন, ডিলিট করে দিলাম আমরা এখন। এর মধ্যে কিন্তু কোনো কালার নাই এখন। দেখেন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা স্লাইড করে উপরে নিয়ে গেছি। খেয়াল করে দেখেন এইখানে আমার কালার নাই, এখানে আমার কালার আছে, কালার কিন্তু চলে আসছে আবার। দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে একটা আই বাটন আছে, আই বাটন অফ অন করলে দেখা যায় আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের বরাবর দেখেন একটা আই বাটন আছে। আমি যদি এটার কার্যকারিতাটাকে অফ করে দিই, ডিলিট জাস্ট কিবোর্ড এরকম ক্লিক করে ডিলিট বাটন প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। রাইট বাটনে দিব। নো 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 রাইট বাটন, জাস্ট ডিলিট বাটন। হ্যাঁ লেফট বাটন, মাউস দিয়ে এরকম ক্লিক করে লেফট বাটন ক্লিক, ডিলিট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। আপনার কিবোর্ডের ডিলিট বাটন যেটা সেটা। ওকে ঠিক আছে। ঠিক আছে সবাই। এটা করলাম কিভাবে আবার একটু দেখাবেন স্যার? কোনটা কোনটা আবার বলুন। মানে যে যেটা কপি করলাম হ্যাঁ। এটা কিভাবে করলাম আবার একটু দেখাবেন স্যার? আচ্ছা। কপি করে ওটার উপরে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপর ফেললাম যেটা। হ্যাঁ ওকে মিউট করে দেন এবার, জসিমউদ্দিন মিউট করে দেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুহিন আমিন আপনি মিউট করে দেন, সবাই মিউট করে দেন। ওকে আমারই মিউট করতে হবে। ওকে যে পর্যায়ে আমরা ছিলাম, সো এটাকে নরমালি এরকম রাইট বাটন ক্লিক করে যে কপি করা যায়, এরপর আমি এটার আবার যদি এটা প্যানেলে এসে এখান থেকে এসে আমি এরকম রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতে পারি। একই আমাদের কম্পিউটারের নরমাল সিস্টেম অনুযায়ী আমরা জাস্ট ইফেক্ট কন্ট্রোলের মধ্যে এসে এরকম কপি পেস্টের খেলা খেলতে পারবো, যে কোনো জায়গাতে কপি পেস্ট করে ফেলতে পারবো ইজিলি। ফাইন, এখন একটু এখানে দেখি। দেখেন আমার এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অ্যাপ্লাই করছি, এটার মধ্যে কিন্তু লিমিটেড কালারটা আছে, কিছুক্ষণ আগে যেটা ছিল এটাই আমি কপি করে ওখানে নিয়ে গেছি। এই লিমিটেড কালারটাকে, এটার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে যদি আমি হাইড করে দিই আমার কালার কিন্তু চলে যায়। আবার যদি এটাকে ভিজিবল করি তাহলে কিন্তু আমার কালারটা শো অফ করছে। ওকে আমি জিজ্ঞেস করলে কথা বলেন, নাহলে কিন্তু আমার দেরি হয়ে যায়, আমাদের অনেকগুলো বিষয় আছে শেখার। দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেটুকু পার্টে আছে শুধু সেই জায়গাতেই কালার আছে, অন্য জায়গাতে কিন্তু কালার নাই যেখানে নাই। সো এইভাবে করে আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে টেনে এখানে দিয়ে দিই তাহলে পুরো ভিডিও জুড়ে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কালারটা কিন্তু চলে আসলো। তো আমি এখন চাইলে এই একই কালার আমি চাইলে সব ভিডিওর উপর দিতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আনলিমিটেড বড় করা যায়, যত ইচ্ছা তত বড় করা যায়, এভাবে করে আমি সব ভিডিওর মধ্যে দিতে পারি। সো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ব্যবহার করে আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে প্রথমে কালার কারেকশনের কাজ করব, এরপর আমি আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, তার মধ্যে আমি কালার গ্রেডিং এর কাজ করব, এরপর আমি আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, তার মধ্যে আমি এই ফেস কারেকশনের কাজটাকে করব। ঠিক আছে, আবার যখন আমি একটা টোন দেওয়ার চেষ্টা করব, যে এই ভিডিওটার মধ্যে আমি একটা স্যাড টোন দিতে চাচ্ছি অথবা একটা হ্যাপি টোন, সেটার কাজটা আমরা আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে করব। সো এরকম এই দেখেন এইগুলো কিন্তু নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ক্লিক রেখেই আমি যদি ক্রিয়েটিভসে ক্লিক করি এবং আমার এই ভিডিওটার মধ্যে একটা ভাইব দেওয়ার ট্রাই করি, আমি কিন্তু এখন এখান থেকে একটা ভাইব দিতে পারি। চাইলে আমি একটু ব্লুইশ টোনের ভাইব দিলাম শ্যাডোর মধ্যে এবং হাইলাইটসটা একটু অপর পাশে নিয়ে গেলাম। সো আমি কিন্তু একটা ডিফারেন্ট ভাইব দিলাম এই প্রথম অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার উপরে। সো এই ভাইবটা কেন আসলে আলাদা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিতে হবে বা কেন এগুলো আলাদা করতে হবে, তার কারণ হচ্ছে আপনি একটা কাজ করে সবগুলো ভিডিওর মধ্যে দিতে পারবেন, বাট সবগুলো ভিডিওতে একই রকম কারেকশন হবে, একই রকম কালার গ্রেডিং হবে তা তো না। তাহলে তখন জানে আপনি আলাদা আলাদা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু ইউজ করতে পারবেন। তখন আপনি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটার উপর নেবেন, আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আরেকটা ভিডিওর উপর নেবেন, কিন্তু এই যে কালার টোনের যেটা নিলেন সেটা কিন্তু টোটাল ভিডিওর উপরে বসবে। এই কালার টোনটা কিন্তু আমি আমার পুরো ভিডিও মানে আমার পুরো স্টোরিটা যেহেতু একটাই স্টোরি, আমি সবটার উপরে একই কালার টোন চাচ্ছি। দেখেন একই কালার টোন চাচ্ছি, আমার এটার উপরেও কালার গ্রেডিং, কালার কারেকশন, আমার টোন দেওয়া সব কিন্তু হয়ে গেল। সো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে তার মধ্যে আমাদের এইচএসএল এর কাজ, আমাদের মূলত এই যে কারেকশন এবং কালার গ্রেডিং এবং এইচএসএল, এই তিনটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমাদের হবে, এবং তার উপর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হবে যেটার উপর আমরা একটা টোন দিতে পারি।
বা এটা কালার গ্রেডিং এর মধ্যে হয়ে যাবে, এটা আলাদা আলাদা অ্যাডজাস্টমেন্ট লেয়ার না নিলেও চলবে অবশ্য, ওটা হয়ে যাবে। কিন্তু অ্যাটলিস্ট আমাদের 3টা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হবে। এখন কথা হচ্ছে স্যার তাহলে এতগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কি আমরা কালার গ্রেডিং কাজ করব? অবশ্যই করব, আমরা এখানে প্রফেশনালি কাজ করতে আসছি। আপনার এখানে অনেকগুলো লেয়ার থাকবে, আপনি উপরে এরকম 3টা লেয়ার নিয়ে তারপরে কাজ করবেন, আপনাকে এভাবেই কাজ করতে হবে। এখন একটা ছোট একটা পার্টিকুলার ভিডিও নিয়ে কাজ করতেছি, বা একটা ক্যামেরারই সিন, বা এই যে আমার এই যে ব্রডকাস্টিং সিন, এই ভিডিওর মধ্যে আপনি ডিরেক্ট কালার গ্রেডিং করতে পারেন, প্রবলেম নাই। দেখেন আমার কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, এটা অলরেডি ঝলসে গেছে, এটা ঠিক করতে হবে। যাক, তো এরকম যদি কোনো একটা ক্যামেরার সিন হয় সেটা আপনি ডিরেক্টলি করতে পারেন। কিন্তু যখন এরকম অনেকগুলো ভিডিও আসবে, তখন অনেকগুলো ভিডিওর মধ্যে এমনও সিন থাকবে যে একটা জায়গার সিন কয়েকবার দেখানো হয়েছে, তখন তো আপনি বারবার কালার গ্রেডিং করতে পারেন না, আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করবেন। হ্যাঁ, আমাদের কপি করে নেওয়ারও বিষয় আছে, আমরা তাহলে কপি করেও নিতে পারি, কিন্তু যখন বড় কাজ করবেন তখন কপি করে নেওয়ার মতো টাইম থাকবে না আমাদের। আসলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা একটা ইজি ওয়ে, আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে কাজ করে সবগুলো আমাদের দিয়ে দিতে পারি। ওকে, আমরা কি পারবো কাজ করতে? জি ভাইয়া পারবো। বাকিরা সবাই পারবো তো? জি জি স্যার। ঠিক আছে। এর নিচে আর একটা অপশন আছে, হ্যাঁ এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং পার্ট গেল। আমাদের ভিডিও এডিটর হতে হলে কালার গ্রেডিং, কালার কারেকশন জানতেই হবে। কালার কারেকশন না সব ভিডিওতে লাগে, আমাদের অল্প অল্প করে সব ভিডিওতে লাগবে, কিচ্ছু করার নাই। তো এটা আমাদেরকে শিখতে হবে, সবাই মজা করে শিখবো, তাহলে আমরা মজা পাবো, এই কাজটা করে ভালো লাগবে আমাদেরকে। এত ফর্মাল হওয়ার কোনো কিছু নাই, আমি আপনাদের সাথে যথেষ্ট ফ্রেন্ডলি, আপনারা আমার সাথে ফ্রেন্ডলিভাবেই কানেক্ট হতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যদি সব কিছু করলাম অতি ফর্মাল, সালাম টালাম দিলাম, সব কিছু বললাম, হুজুর হুজুর করলাম, আমিও আপনাদেরকে শেখালাম সুন্দর মুখের ভাষা দিয়ে, লাস্টে শিখতে পারলাম না, হলো না আসলে, লাভ লস, তাহলে আর হলো না। মানে শিখলাম ঠিক আছে, মানে শিখতে হবে, মেইন কাজ হচ্ছে শেখা, মেইন উদ্দেশ্য হচ্ছে শেখানো, তারপর হচ্ছে স্যার ভালো কি খারাপ। ওকে, আমরা আর একটা বিষয় একটু বাকি আছে আমাদের, সেটাও একটু দেখবো, এবং তারপরে আমাদের পরবর্তী ক্লাসের কিছু বিষয় আছে, সেটাও কিন্তু আমরা আজকে একটু হাত দিব, যেহেতু অলরেডি কিন্তু আমরা একটা ক্লাসে একটু পিছিয়ে আছি, তো আমাদেরকে একটু দ্রুত শিখতে হবে এগুলো। তাই না, ছোট একটা বিষয় বাদ পড়ে গেছে, এটা অত ব্যবহারযোগ্য কিছু না, এটা হচ্ছে ওই যে করে ভিনটেজ করে আর কি, এটার নাম হচ্ছে ভিগনেট। তো এটা হচ্ছে ভিনটেজ করে, স্মার্টফোনের মধ্যে অপশনটা আছে, এই ভিনটেজ অপশনটাকে আপনি চাইলে মিড পয়েন্টটাকে কমাতে পারেন, মিড পয়েন্টটাকে বাড়ায় ফেলতে পারেন, এটা রাউন্ডনেসটাকে আপনি রাউন্ডনেস করে ফেলতে পারেন, চাইলে চতুর্ভুজ করতে পারেন, চাইলে সার্কেল করতে পারেন, এর মধ্যে আবার ফেদার দিতে পারেন, এবং ফেদারটাকে ভ্যানিশ করে ফেলছেন অথবা ফেদার দিয়ে দিচ্ছেন। এটা খুব কম ভিডিওতে ইউজ হয়, বা আপনারা ক্ষেত্র বিশেষে আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। কিন্তু কোন ধরনের ভিডিওতে এগুলো ব্যবহার হয়? আজকাল টিকটক ভিডিওতে ব্যবহার হয়, প্রচুর পরিমাণে দেখা যায়। তার পাশাপাশি ব্রডকাস্টিং ভিডিওতেও আপনারা ব্যবহার করতে পারেন, কিছুটা ব্ল্যাক টোন দিতে পারেন এইভাবে, কিছুটা খুব কম অ্যামাউন্টের, এরকম করে একটু আধটু দিতে পারেন, সেক্ষেত্রে ইটস লুকস নাইস। চারপাশে একটু কালো হয়ে গেলে আপনার সাবজেক্ট একটু হাইলাইটেড হয়ে গেল, এটাই জাস্ট ফাইন। আমরা পরবর্তী বিষয়ে যাব, সবাই মনোযোগ দেন, অন্য কোথাও কথা না, আমরা পরবর্তী আরো কিছু বিষয় আছে সেটা একটু শিখবো। ওকে, খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজাদার একটা বিষয় আছে, আমরা কি পারবো না আজকে আরেকটা বিষয় শিখতে? সবার সাথে একটু কথা বলি এবার, 1 মিনিট। জি ভাই পারবো। পারবো ভাইয়া। হ্যাঁ, আমাদের জি পারবো স্যার। পরবর্তী মডিউল মানে পরবর্তী ডে এর ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে, দুটো গুরুত্বপূর্ণ টপিক, একটা হচ্ছে এল কাট, জে কাট, ম্যাচ কাট, এই বিষয়গুলো সম্পর্কে জানা, এবং আরেকটা হচ্ছে ট্র্যাক ম্যাট কি এর ব্যবহার করা। সো ট্র্যাক ম্যাট কি এর যে ব্যবহারটা আছে সেটাকে আমরা আজকে অ্যাডাপ্ট করবো, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রচুর লাগবে আপনাদের টাইটেল যখন আপনারা বানাতে যাবেন তখন আপনাদের অনেক ব্যবহার হবে। সো ট্র্যাক ম্যাট কিটা সবাই আমরা মনোযোগ দিয়ে এখন দেখবো, এবং এটা খুব ভালো কাজে দিবে, এবং এটার উপরে আমরা হোমওয়ার্কও করবো। তবে আজকের হোমওয়ার্ক কিন্তু কালার গ্রেডিং এবং কালার কারেকশনের উপরে আপনারা হোমওয়ার্কটা জমা দেবেন সবাই, প্রত্যেকটা পার্সন ইন্ডিভিজুয়ালি হোমওয়ার্ক করবেন, নিজের স্মার্টফোন দিয়ে প্রয়োজনে নিজের ভিডিও করে সেই ভিডিওটা হোমওয়ার্ক আকারে জমা দিবেন। ফাইন, আমরা এখন ট্র্যাকম্যাট কি এর দিকে একটু ধাবিত হব। ট্র্যাকম্যাট কি এর কাজ করার জন্য আমরা ফার্স্টেই একটা টেক্সট লিখবো, এখানে আমরা এখানে লিখবো হচ্ছে ভিডিও এডিটিং ব্যাচ 2415 নাকি 2415, ফাইন। এটাকে আমরা একটু ফন্টটাকে একটু চেঞ্জ করে ফেলবো, দ্যাটস ওয়াই আমার ইসেনশিয়াল কালারটা দরকার নাই, ইসেনশিয়াল সাউন্ডটা দরকার নাই, আমার দরকার ইসেনশিয়াল গ্রাফিক্সটা। সো এখানে এসে আমি এই ফন্টটাকে চেঞ্জ করবো হচ্ছে মনস্টারটা একটা ফন্ট নেব, এবং এটাকে ব্ল্যাক ইটালিক, এটা নেই, ব্ল্যাক ইটালিকটা নেই। সো এটা একটু বেশি বড় হয়ে গেছে, ভিডিও এডিটিংটা নেই, শুধু এত দরকার নেই। এই পার্টটুকু ডিলিট করে ফেলি, এতক্ষণ আমাদের দরকার নেই। এখন এটাকে আমি একদম মিডলে নিয়ে চলে আসবো, মিডল আনার জন্য হরিজন্টালি মিডল এবং ভার্টিক্যালি
দুইটার মিডল অপশনে আমি নিয়ে চলে আসলাম। ফাইন, এই হচ্ছে আমার টেক্সট। এটাকে আমি একটু বড় করে ফেলি। ওকে, আমি চাচ্ছি এই টেক্সটের মধ্যে বিভিন্ন কালার হবে, টেক্সটের মধ্যে অন্য একটা ভিডিও প্লে হবে, সেটা আমি চাচ্ছি। সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে অন্য একটা ভিডিও আগে নিতে হবে। দাঁড়ান আমি একটু ট্রাই করে দেখি, একটা মিনিট জাস্ট। এটা একটু ট্রাই করে দেখি যে টেক্সটের মধ্যে কেমন লাগে, তারপর অন্য একটা ভিডিও আমরা নিয়ে আসছি। প্রফেশনালি যে একটা ভিডিও নিয়ে আসবো না, তারপরে নিয়ে আসছি আমি। এটা টেক্সটটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। চলবে, ফাইন। আমার এখানে নর্মাল একটা টেক্সট আছে, এই টেক্সটের মধ্যে আমি এখন এটা ধরে নিলাম আমাদের টাইটেল, আমাদের মুভি টাইটেল, নাটকের টাইটেল বা যে কোনো কিছু টাইটেল হতে পারে। সো এটার মধ্যে আমরা অনেক সময় দেখি না যে লেখার মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে, স্মোক উঠতেছে, এইটা হচ্ছে ওইটা হচ্ছে, এরকম দেখি না, সেরকম একটা কার্যক্রম আমরা এখন করব। দ্যাটস ওয়াই আমি একটা ভিডিও নিয়ে আসব, কিছু সুন্দর ভিডিও নিয়ে আসব। আগে এটা নিয়ে যাই, এটা নিয়ে যাই। একটু কেউ আবার হুট করে প্রশ্ন করে বসেন না, এখন আমরা এখান থেকে বেরোতে যাচ্ছি না। ট্র্যাকম্যাট কিটা শিখে তারপর দু চারটা প্রশ্ন নিব আমরা, সমস্যা নাই। মিউট করে রাখেন। আনমিউট করে কে রাখছেন? ওকে, আমার এখানে একটা স্মোকের ভিডিও আছে। ওকে, খেয়াল করে দেখেন আমার এখানে একটা স্মোকের ভিডিও আছে এবং একটা আমি তিনটা ভিডিও নিছি এখানে। সো এখানে একটা লাইট লিক ভিডিও বলে, এটাকে একটা লাইট লিক ভিডিও বলে। এই ভিডিওটা নরমাল লাইট লিক। সো এই লাইট লিক ভিডিওটাকে আমি এখন আমার এই ভিডিওর নিচে নিয়ে যাব। ভিডিওর নিচে নিয়ে গেছে, দেখেন আমার লাইট লিক ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে এবং এটাকে আমি স্কেল টু ফ্রেম সাইজটা করে ফেললাম। এখন আমি চাচ্ছি এই যে লাইট লিক যে অপশনটা, এটা আমার এই লেখার মধ্যে প্লে হবে, অন্য কোথাও না। সেজন্য আমাকে একটা ইফেক্ট ইউজ করতে হবে। ইফেক্টের নাম হচ্ছে ট্র্যাক ম্যাট কি। সো ট্র্যাক লিখলেই ট্র্যাক ম্যাট কিটা আপনারা খুঁজে পাবেন। লিখে রাখেন, এটা নোট করেন। ট্র্যাক ম্যাট কি গুরুত্বপূর্ণ ইফেক্ট। কিছু কিছু ইফেক্ট আছে, আসলে আমাদের এই কোর্সের মধ্যে যে ইফেক্টগুলোর নামটা আমরা বলবো না, এই ইফেক্টগুলো আপনাকে জানতেই হবে। তারপরে এর বাইরে আপনি কোনো ইফেক্ট শেখেন বা না শেখেন এটা পরের বিষয়, বা প্রয়োজনীয়তা কম বা বেশি আছে বা কম, কিন্তু এই ইফেক্টগুলো আমাদেরকে শিখতেই হবে এডিটর পারপাস, মানে এগুলো জানতেই হবে। এগুলো না জানা ছাড়া আমরা কাজ করতে পারবো না। সো এই ট্র্যাকম্যাট কিটা আমি নিয়ে যাব কোথায়? আমার ভিডিও লেয়ারের মধ্যে। আমার ভিডিও লেয়ার কিন্তু টেক্সট লেয়ারে না, কিন্তু ভিডিও লেয়ারে নিয়ে গেলাম এবং ভিডিও লেয়ারে নিয়ে যাওয়ার পরে দেখেন ইফেক্ট কন্ট্রোল আসলে ট্র্যাকম্যাট কিটা দেখা যায় এবং এখানে আমি এই ট্র্যাকম্যাট কিটাকে বলবো যে তুমি আমার এই ভিডিওটাকে এই লেখার মধ্যে প্লে করবা। সো আমার লেখাটা কয় নাম্বার ভিডিওতে আছে, আমার টাইমলাইনে আমার কয় নাম্বার লেয়ারের মধ্যে আছে? V2, মানে V2 তে আছে, ভিডিও লেয়ার 2 নাম্বারটাতে আছে। সো আমি ভিডিওটাকে দেখায় দিব। কোথায় দেখাবো? আমার এই ভিডিওর ইফেক্ট কন্ট্রোলে যে ট্র্যাকম্যাট কিটা নিয়েছি সেই ট্র্যাকম্যাট কিটাকে দেখাবো। সো ট্র্যাকম্যাট কি অপশনে আসলেই প্রথমে একটা অপশন ম্যাট, তার পাশে লেখা আছে নান। এইখানে ক্লিক করলে আমার এখানে অনেকগুলো অপশন চলে আসে, যতগুলো টাইমলাইন আমার এখানে আসছে, দুঃখিত, যতগুলো লেয়ার আমার এখানে আছে। সো আমার আসলে ভিডিও 2 আছে আমার টেক্সট। সো আমি চাচ্ছি ভিডিও 2 এর মধ্যে তুমি ভিডিওটা ওকে প্লে করো। সো ভিডিও 2 তে একটা ক্লিক করে দিব। তাহলে এখন কিন্তু ওই ভিডিও 2 এর মধ্যে ওই আমার এই লেখাটা দেখা যাচ্ছে, দেখুন। আশা করি সবাই দেখতে পাচ্ছি, তাই না? জি ভাই, আরেকবার। আরেকবার? আচ্ছা, এটা পিছনে কি আমার একটা লেখার পিছনে একটা ভিডিও প্লে হচ্ছে না? ইন্টারেস্টিং জিনিস। আমার লেখার পেছনে একটা ভিডিও প্লে হচ্ছে কি না? জি জি। এখন আমার উদ্দেশ্য কি, আমরা কি করব সে আগে আমাদের উদ্দেশ্য বলো। আমরা লেখার মধ্যে ইফেক্ট আন। লেখার মধ্যে ইফেক্ট না, লেখার মধ্যে পিছনে ভিডিওটাকে দেখাবো, ঠিক আছে? তাহলে ইফেক্ট যেটা ইউজ করতে হবে, ইফেক্টের নাম কি? ট্র্যাকম্যাট কি। ট্র্যাকম্যাট কিটা নিয়ে যাব কোথায়? লেখায় না ভিডিওতে? ভিডিওতে স্লাইড করে আমি ট্র্যাকম্যাট কিটা নিয়ে গেলাম আমার এই ভিডিওতে। ফাইন, এখন এটা ইফেক্ট কন্ট্রোল দেখা যাচ্ছে এবং ট্র্যাকম্যাট কি এই অপশনটার মধ্যে আসলে প্রথম যে অপশনটা ম্যাট, যেখানে লেখা নান, এই নান অপশনটা ক্লিক করলে হ্যাঁ এটার মধ্যে দেখাচ্ছে, ও জিজ্ঞেস করতেছে আমাকে যে আমি চাচ্ছি কোন ভিডিওটার মধ্যে আমি দেখাবো, মানে কোন লেয়ারের মধ্যে আমার ভিডিওটাকে আপনি দেখতে চান। তা আমি ওকে অর্ডার করবো যে তুমি আমাকে V2 মানে ভিডিও 2 তে দেখাও। কেন অর্ডার করবো V2 তে বলেন তো আমাকে? ভিডিওতে টেক্সট আছে, আমাদের ভিডিওটা V2 তে আছে। এক্স্যাক্টলি, দ্যাটস V2 তে প্লে হবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি জাস্ট এই ভিডিও 2 তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই লেখাটার মধ্যে ভিডিওটা চলে গেছে।
একটা ক্লিকের সঙ্গে সঙ্গে, আর কিছু করিনি আমি। তো এখন দেখেন খুবই সিম্পল একটা কাজ, যে কাজ অনেক ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কাজটা করতে পারবেন খুব সিম্পলি। তো এখন দেখেন প্লে করে দেখি। ওকে, এইভাবে করে আমার ওই ভিডিওটার মধ্যে, ওই ভিডিওটা কিন্তু আমার টেক্সটের মতো দেখা যাচ্ছে। এখন আমি চাইলে এটার মধ্যে একটু ট্রানজিশন দিতে পারি, ডেফিনেটলি আমি কিছু ট্রানজিশন তো দিবই। জাস্ট আ মোমেন্ট, আমি একটু আগের বিষয়গুলো একটু ডিলিট করে দিই, এগুলো আমাকে বিরক্ত করছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার প্রত্যেকটা মুভমেন্ট আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? কোথায় মাউস দিয়ে কী করি না করি, অনেক বিষয় থাকবে যেগুলো আপনারা দেখলে পরবর্তীতে আপনারা উপকৃত হবেন। সেখানে দেখেন আমার এটা হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার ভিডিও এডিটিংটা একটু মোশনও হোক, একটু মুভমেন্ট হোক। সো মুভমেন্ট করার জন্য একটু জুম ইন হোক, একটু বড় হোক। ভাই কারো মাইক্রোফোন অন মনে হয়, একটু অফ করে দিলে ভালো হয়, আওয়াজ হচ্ছে। ওকে ওকে, প্লিজ কেউ মাইক্রোফোন অন করবেন না। আমরা নেক্সট ক্লাস থেকে যদি এরকম হয় তাহলে কিন্তু মাইক্রোফোন আমি অফ করে রাখবো। সো আমরা একটু খেয়াল হবে, একটু কনসিডার করবো, আর কোশ্চেনগুলো একটু লাস্টের দিকে করবো। আমি যখন জিজ্ঞেস করবো তখন উত্তর দিয়ে আবার মাইক্রোফোনটা অফ করবো। এটা ক্লাস করতে আসছি আমরা, ক্লাসের এই বিষয়গুলোতে আমাদের খেয়াল রাখা দরকার, আমাদের মনোযোগ থাকা দরকার। ফাইন। তো দেখেন এই কার্সারটাকে বা এই হেডারটাকে আমি একদম শুরুতে নিয়ে চলে গেলাম এবং এখানে স্কেলটা নিলাম এবং একদম শেষ প্রান্তে যাব, এখানে এই পর্যন্ত যাব। এখানে যাওয়ার পর আমি এটাকে দেখাই তো যায় না, টেক্সটের মধ্যে একটু ডিপ কালার হয়ে আছে, আপনারাও তো দেখতে পারবেন, আপনাদেরকে দেখানোর জন্য আগে দেখায়নি। দেখেন এখানে এই পর্যন্ত আমি চাচ্ছি এটা জুম হয়ে এই হয়ে থাকবে। এখন এই দুইটাকে ধরে আমি এখান থেকে অনেকগুলো অপশন আছে, বেজিয়ার অপশন আছে, বেজিয়ার অপশনগুলো নিয়ে আমরা কথা বলেছি আগেই। দুইটাকে যেহেতু একসাথে ধরলাম, আসলে শুরুরটাকে ধরে আমি এরকম এই ইজ আউট করে দিতে পারি, আর লাস্টটাকে ধরে আমি এরকম ইজ ইন করে দিতে পারি। এখন কিন্তু আমার এই ট্রানজিশনটা খুব স্মুথ হবে এবং দেখেন লেখাটা খুব সুন্দর করে এখানে আসতেছে, ঠিক আছে? সো এটা তো আমরা একটা ভিডিও তো দেখলাম, আমরা চাইলে এরকম অনেক অন্যান্য ভিডিওর মধ্যে আরও করতে পারি। তো এর মধ্যে আমি আরও কিছু ইফেক্ট আসলে অ্যাপ্লাই করব। সো আমি একটা স্মোক নিয়ে যাব এখানে, সো স্মোকটাকে আমি নিয়ে গেছি এখানে। এটা আমরা ব্যক্তিগত জায়গা থেকে করছি, আমি আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা সবাই ভালো করে দেখবেন, এগুলো পরবর্তীতে আলোচনা করা হবে না। তো দেখেন স্মোকের নিচে কিন্তু আমার লেখাটাও আছে। তার আগে একটু আমাকে লেখাটা দেখে নিতে হবে, কোথায় আমার এখানে আমার লেখাটা দেখা যাচ্ছে। ওকে, সো দেখেন স্মোক কিন্তু একটা পার্টিকুলার ভিডিও। স্মোক, এই স্মোকের নিচে যে কালো অংশটা, এটা কি ব্ল্যাঙ্ক নাকি কালো রং বলেন তো আমাকে? কালো রং। এটা কিন্তু কালো রং, এটা কিন্তু ব্ল্যাঙ্ক না। তার মানে স্মোকের নিচে অন্য কোনো ভিডিও থাকলে কিন্তু সেটা কিন্তু দেখা যাবে না, তাই কি না? স্মোকের নিচে ওটা কিন্তু কালো রং, ওটা কিন্তু স্ক্রিন, ওটা কিন্তু এমন না, ব্ল্যাঙ্ক না কিন্তু। তার মানে স্মোকটা উপরে নিলে স্মোকের নিচে কি আছে না আছে কিছুই আর দেখা যাবে না। কিন্তু দেখেন স্মোকে রাখার পরে আমি যদি ইফেক্টে যাই এবং এখানে দেখেন এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এরকম অপশন খুঁজে পাবো, যেখান থেকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এরকম অপশন পাবো। যে কোনো ভিডিওর ইফেক্ট কন্ট্রোলে গেলে আমি এখানে একটা অপশন পাই, অপাসিটির মধ্যে ব্লেন্ড মোড নামে একটা অপশন পাই, এবং ব্লেন্ড মোডটা যখন আমি ওপেন করি অনেকগুলো অপশন আসে এখানে। এই অপশনগুলো আপনারা একটা একটা করে ক্লিক করে দেখবেন, ম্যাজিক হবে এক একটা করতে। সো আমি যখন স্ক্রিনে ক্লিক করব দেখেন আমার মধ্যে একটা চেঞ্জ আসবে, দেখি আমার চেঞ্জেস আসে কিনা। ফাইন, দেখা যাচ্ছে, এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। স্ক্রিনে ক্লিক করলে এটা একটু ব্লেন্ড হয়ে গেল, অর্থাৎ পেছনের ভিডিওটাও দেখা যাবে আসলে। সো এই হচ্ছে এটার কার্যক্রম। এর পাশাপাশি আমরা এখানে স্ক্রিনের পাশাপাশি আরও কিছু কালার আছে, সেটাও আমরা দেখতে পারি। এখান থেকে ডার্কেন দেখতে পারি। এখন দেখেন এটার মধ্যে আরেকটা চেঞ্জেস আসতেছে। এরকম করে করে আপনারা অনেক চেঞ্জেস করতে পারবেন। আমার ভিডিও এডিটিং লেখাটাই কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমি নর্মাল একটা ভিডিও এডিটিং টেক্সটকে কত রকমভাবে চেঞ্জ করে ফেলতেছি। এখন আবার ডার্কেন করে ফেলছি, এখন প্লে করলে আবার অন্যরকম একটা চেঞ্জ আসতেছে। হ্যাঁ, আমরা চাইলে আমরা যে কোনো ভিডিওর মধ্যে কিন্তু কালার চেঞ্জ করতে পারি। আমরা আগে ভিডিওর মধ্যে কালার চেঞ্জ করা শিখে আসি, তা আমাদের এখানে লাগবে আসলে। লাগার জন্য আমরা একটু কালার চেঞ্জ করা শিখে আসি। যেমন এই ভিডিওটার মধ্যে যদি আমরা কোনো কালারকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের ইফেক্ট থেকে একটা ইফেক্ট নিতে হবে যার নাম হচ্ছে টিন্ট, TINT, টিন্ট। এই টিন্টটা আসলে সাদা কালো করে ফেলবে নিলেই। এখন আমি এই টিনটা হচ্ছে আমার এখানে সাদা কালো করে ফেলবে। দেখেন আমি টিনটাকে স্লাইড করে নিয়ে গেলাম এইখানে।
স্লাইড করে নিয়ে গেলে দেখেন আমার এই ছবিটাকে বা ভিডিওটাকে যে কোনো কিছুর মধ্যে আপনি না কেন সেটাকে সাদা কালো করে ফেলতে পারবো, এবং চাইলে আমি এটার কালারও চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এখান থেকে এরকম করে লাল কালার করে ফেললে দেখেন এটা লালচে একটা ভাব চলে আসে। তার মানে আমরা যে কোনো ভিডিওর মধ্যে কালার চেঞ্জ করতে পারি কিসের মাধ্যমে? টিন্টের মাধ্যমে। সো আমি এখানে চলে যাই, এখন এই স্মোকের কালারটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই এই টিন্ট নামের ইফেক্টটাকে আমি নিয়ে চলে আসলাম স্মোকের মধ্যে, এবং এখন এখান থেকে আমি এটা কালারটাকে চেঞ্জ করে ফেলবো। দেখেন এখানে কিন্তু দুইটা কালার আছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। ডিফল্টভাবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, ব্যাপারটা এইরকম না যেখানে স্মোকের কালারটা আমার সাদা এবং তার ব্যাকগ্রাউন্ড কালো ছিল বলেই শো করছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যে কোনো টিন নিলেই সেখানে ব্ল্যাক অ্যান্ড মানে দুইটা কালার শো করবে। সো দুইটা কালার মিক্স করে আপনাকে কালার করতে হবে, যদিও আমার এখানে সুবিধা কারণ আমার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ছিল। সো আমি ডিরেক্টলি হোয়াইটকে ধরে কালার চেঞ্জ করে ফেলতে পারতেছি, কিন্তু আপনারা এত সহজে নাও পারবেন না এত সহজে। সো আপনার কালারটা চেঞ্জ করে নিতে হবে। এই সো আমি কিন্তু একটা কালার চেঞ্জ করে ফেলছি, ইটস নট গুড, খুব ভালো লাগতেছে না আমার চোখে। সো এইভাবে চেঞ্জ করে করে আপনারা দেখতে পারেন আমার চোখে খুব একটা ভালো লাগছে না, আমি টিনটাকে ডিলিট করে দিব। আপনারা চাইলে টিনটা একটু অন্য একটা কাজ আমি একটু পর দেখাচ্ছি আবার, আপনাদের ভালো লাগে। আমার কাছে স্ক্রিন মোডটাই বেটার লাগছে, আপনারা অন্যগুলো ইউজ করে দেখতে পারবেন, ঠিক আছে? স্ক্রিন মোডটা আমার কাছে খুবই জোস লাগছে, আমি এভাবে করে ইউজ করতে পারি। এবং এর পাশাপাশি আমরা আরও কিছু চেঞ্জেস দেখতে পারি, আমরা এগুলো দেখছি আসলে টাইটেল। আমার কাছে এগুলো কপিরাইট ফ্রি ভিডিও নর্মাল, আপনারা এগুলো যখন পেইড ভিডিও নিয়ে কাজ করবেন ক্লায়েন্টের সাথে তখন আরও ভালো ভালো আউটপুট পাবেন। আমার এখানে একটা ফায়ারের ভিডিও আছে, জাস্ট আ মোমেন্ট। এটাকেও স্কেল টু ফ্রেম সাইজ করবো এবং এটাকেও আমরা স্ক্রিন করে ফেলবো। ফাইন, এটাকে ওপরের ভিডিওটাকে আমি আনমিউট করছি, প্লিজ খুব এমার্জেন্সি ছাড়া কথা বলবেন না, প্লিজ আনমিউট করবেন না, বারবার বিরক্ত হচ্ছে কিন্তু সবাই। সেটাকে বাম দিকে, এটা কিন্তু বাম দিকে আছে, আমি এটাকে কপি করে একটাকে ওপর দিকে নিয়ে চলে গেলাম। এখন এটাকে আমি হরিজন্টাল, এটাকে একটু চেঞ্জ করে দিই। আমরা হরিজন্টাল ইফেক্ট সম্পর্কে এর আগে থেকে জানি, হরিজন্টাল ফ্লিপটা করে দিই, তাহলে দুটো হয়ে গেল। আমার কিন্তু এখন দুদিক থেকে আসতেছে এবং তার পাশাপাশি লেখাও আসতেছে। আমরা কিন্তু এইভাবে করে ইফেক্টের অ্যাপ্লাই করে একটা সুন্দর ভিডিও তৈরি করতে ফেলতে পারি, একটা টাইটেল তৈরি করে ফেলতে পারি। ফাইন, এখন দেখেন এই ফগের একটা ভিন্ন ব্যবহার আমি আপনাদেরকে দেখাই, আমি এর আগে যেভাবে করছিলাম সেটা একটু আপনাদেরকে দেখাই। সেই ফগ ওভারলেটাকে আমি একটু নিচ দিকে নিয়ে যাই এবং ফগের এইটাকে আমি আবার আগের অবস্থানে ফিরে নর্মাল করে ফেললাম। এই ফগটাকে যদি লেখার মতো দেখাই তাহলে কেমন হয়? ফগটাকে আমরা একটু লেখার মতো দেখাই, তাহলে একই রকমভাবে ট্র্যাক ম্যাট কিটা নিব, TRACK ট্র্যাক ম্যাট কিটা স্লাইড করে ফগের মধ্যে নিয়ে চলে গেলাম এবং এই ট্র্যাক ম্যাট কিটাকে অর্ডার দিব আমি এখন যে তুমি এটাকে ভিডিওতে দেখাও। সো কিন্তু দেখেন আমার এই ফগটা কিন্তু ইসের মধ্যে ভিডিও রেটিং লেখার মতো কিন্তু দেখা যাচ্ছে। সো এখন আমি এই ফগের কালারটাকে চেঞ্জ করব। ফগের কালারকে চেঞ্জ করার জন্য যে ইফেক্টটা নিব, এই ইফেক্টের নাম কি? ওকে, ঠিক আছে, দেখি তো সবাই এবার মিউট করেন কিনা এবার। ওকে, এইভাবে করে সবাই খালি কথা বলে মিউট করে ফেলবেন, তাহলে আমরা ইন্টারাপ্ট করতে পারবো একজন আরেকজনের সাথে। তো আমি এখন টিন্ট নামের ইফেক্টটা নিব, TINT টিন্ট নামের ইফেক্টটা নিয়ে আমার ফগের ভিডিওটা তো নিচে আছে, টেক্সটের নিচে, আমি নিয়ে ছেড়ে দিলাম। এখন আমি এটার কালারটাকে এরকম রেড কালার দিয়ে দিই। ফাইন, এখন দেখেন তো টেক্সটটা কেমন লাগে দেখতে। এটা আবার একটা অন্য ধাঁচ চলে আসলো। এখন আমরা এখানে যদি একটা সিম্পল যদি একটা মিউজিক দিয়ে দিই আমরা নরমালি, হ্যাঁ এখান থেকে আমি এখন অডিও, আমি হচ্ছি একটা মিউজিক তো ছিল একটা, এই যে পাওয়া গেছে। সো মিউজিক নেওয়ার ব্যাপারে একটু অ্যাডভাইস দিব আপনাদেরকে। দেখেন তো আমার এই মিউজিকের মধ্যে হাই বিটটা কোথায় আছে? সবচেয়ে হাই বিটটা কি এই জায়গাতে, তাই না? এই জায়গাতে, তার মানে এই জায়গাটাতে মিউজিক শোনেন অনেক সময় আপনি চেষ্টা করবেন আপনার একটা টিপস বলে দিই আপনাদের সবাইকে। এটাকে ডিলিট করে দিলাম। আমার অনেক সময় মিউজিকের শেষ অংশ থেকে ব্যবহার করার চেষ্টা করবেন। আমার ভিডিও তো ছোট্ট ভিডিও, তাই না? আমি কোথা থেকে শুরু থেকে নিব, কোথা থেকে শেষ থেকে নিব, কিন্তু
আমি শেষ থেকে নেই না। এর ব্যাপারে আমি পরে বলবো আবার আপনাদেরকে, অন্য এক সময় মিউজিক টিউজিক নিয়ে কাজ করবো যখন, আজকে সময় না। তো এই শেষ থেকে একটু ইউজ করবেন, তাহলে দেখবেন আপনি একটা রিদম পাবেন মিউজিকের মধ্যে। ভাইয়া লেখাগুলোর লিরিক্স আকারে কিভাবে নেব, মানে কথা বললি তো সাথে সাথে লেখাগুলো আসবে এরকম ভাবে? ওটা ক্যাপশন বলে, তাই না? হ্যাঁ, আমরা কি এখনই শিখবো না পরে শিখতে পারি একটু? পরে শিখলে সমস্যা নাই, আপনি হ্যাঁ, দেখেন। একটু তাহলে পরে ওটা দেখবো। হ্যাঁ, একটা ভিডিও যখন আলাদা নিব তখন পার্টিকুলার অন্য একটা দিন আমরা দেখবো না, সমস্যা নেই। ওকে, দেখেন এটার মধ্যে একটা মিউজিক নিচ্ছি। এখানে কি হ্যাঁ, ভিডিও এডিটিংটাকে স্ক্রিন সেভারের মতো ব্যবহার করা যাবে? স্ক্রিন সেভার, স্ক্রিন সেভারটা কি আমি কম্পিউটারে বুঝলাম? যেরকম কম্পিউটারে যেমন স্ক্রিন সেভার থাকে, মানে কোনো একটা লেখা মুভ করতে থাকে এরকম আর কি। হ্যাঁ, কাইন্ডলি একটু মিউট করে দেন সবাইকে, ক্লাস শেষ করে পরে এগুলো নিয়ে কথা বলতে ভালো হয়। ওকে, ঠিক আছে। দেখুন, আমরা স্ক্রিন সেভার বা ক্যাপশনের বিষয় নিয়ে তো জানতে পারবো। আপনারা কি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড না? ট্র্যাকম্যাট কি সম্পর্কে, ট্র্যাকম্যাট কি সম্পর্কে আমরা কি জানতে? জি স্যার। জি স্যার, আমি বুঝিয়ে বলি, আমরা যেহেতু আমি বুঝিয়ে বলি, একটু কথা বলি এখন আমাকে। হ্যাঁ, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। শুনুন, আমরা সবাই নতুন ভিডিওটিং শিখতে আসছি তো এখানে, তো আমরা জানি না আসলে যে এই আমাদের মডেলের মধ্যে কোথায় কোনটা কি বলে। তো আমি আপনাদেরকে গল্পের ছলে বোঝাই। তো গল্পের ছলে যেভাবে বোঝানোর ট্রাই করি, এটা আপনারা সহজে বুঝতে পারবেন। মানে আমি যদি হুট করি যে বেজের টুলটা, বেজের টুল কি আমরা কি জানি? যেমন বেজের টুলটাই ধরলাম, আমরা কি এটা জানি বেজের টুল কোনটা? না জানি না। আমি একটু বুঝিয়ে বলি বেজের টুলটা কোনটা। দেখেন, আপনারা আমার উপর ভরসা করলে হবে এটা। এই যে একটু আগে আমি দেখালাম না, যে একটু আগে এই যে কি ফ্রেম ইউজ করলাম এখানে, এই যে একটা কি ফ্রেম এরকম ই করে এইজ ইন এইজ আউট করলাম, এটাকেই বেজিয়ার টুল বলে। এখন আমি যদি হাইলাইট করে বলি যে বেজিয়ার টুল এটা, এই যে বেজিয়ার টুল এভাবে, আপনারা ওইভাবে বুঝবেন না, কষ্ট হবে, আমি দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু যখনই আমি একটা এডিটিং এর স্রোতে আপনাদেরকে বোঝাবো, আপনাদের জন্য বিশ্বাস করুন অনেক ইজি হবে। তো আপনারা একটু আমার উপর ধৈর্য ধরে ভরসা রাখুন, আর ইন্টারেস্টিং পার্ট দেখুন। মানে আমরা যে পার্টের তো শেষ নাই, একটা একটা করে শেষ করব। সো আপনাদের মধ্যে কৌতূহল আছে, সমস্যা নাই, কৌতূহলের কথা শেয়ার করবেন, কিন্তু চেষ্টা করবেন যে পার্টটা শেখাচ্ছি সেটাতে একটু মনোযোগটা দিতে। এই ট্র্যাকম্যাট কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। আজকে যে ক্লাসটা করলাম, আমাদের যতগুলো ক্লাস আগে এবং পরে হবে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকে কালার গ্রেডিং এর পার্টটা শিখছি। কালার গ্রেডিং, কালার কালেকশনটা ট্র্যাকম্যাটের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ তো সবাই বোঝেনি আসলে কালার গ্রেডিং এর কতটুকু গুরুত্বপূর্ণ। আগে একটা সময় মানুষ ভিডিও এডিটিং মনে করতো যে এই কালার করা, রং করা, এটাই মনে করতো আগের যুগে। আজ থেকে 10 বছর আগের কথাই বলছি আমি, তখনকার সময়ে। তার মানে কত গুরুত্বপূর্ণ সেই গভীরতা। তো আপনারা একটু ধৈর্য ধরবেন সবাই, এবং আমাদের এই মডুলের উপরে বেস করে বসবেন না, কারণ এখানে দেখবেন অনেকগুলো টপিক আমি দেখাবো। আজকে যেটা শিখছি আমরা, এটা হচ্ছে ম্যাট কি। দেখেন, ইউজিং ম্যাট কি, এখানে কোথাও ট্র্যাকম্যাট কি শব্দটা লেখাই নাই, দেখতে পারতেছেন? কোথাও কিন্তু ট্র্যাকম্যাট কি লেখা নেই। এটা 6 নম্বর ক্লাস, আমাদের আজকের ক্লাস অ্যাকচুয়ালি। সো এই ইউজিং ম্যাট কি, কেউ দেখুন দেখেন এখানে পড়ে পড়েছে স্যার ট্র্যাকম্যাট কি শিখাইলো, ম্যাট কি তো শিখাইলো না, এটাকে ম্যাট কি বলে। আমি একটু আলোচনা করি, একটু গল্প করে যাই। তারপর এখানে দেখেন লেখা আছে অ্যাডিং টেক্সট ওভারলেস লোয়ার থার্ড। এটার মানেটা কি জানেন? ওই যে আমাদের যে কোনো ভিডিওর নিচে নাম লেখা আসে না আমাদের, ধরেন একজন বিশেষ ব্যক্তি বা ইন্টারভিউ দিচ্ছে, তার নামটা নিচে লেখা উঠবে, সেই নামের নিচে একটা কালো ব্ল্যাক স্ক্রিন উঠবে, সেটাকে কি বলে? সেটাকে বলে লোয়ার থার্ড। ওই কাজটা খুবই সিম্পল, এই জন্য আমি ইম্পর্টেন্স দিচ্ছি না, আমরা হয়তো একটু পরে শিখবো সেই কাজটাকে। তো এভাবে হচ্ছে বিষয়গুলো, আমরা কি একটু সহজভাবে এবার শিখতে পারবো সবাই? নিউজে যেটা নিউজে যেটা উঠে যেটা থাকে স্যার, হ্যাঁ নিচে যে লেখা যেটা থাকে, হ্যাঁ ওটা না, ওটা ক্রলিং, ওটা আমরা পরে দেখবো। ওটা ক্রলিং, ওইটা না, একটা মানুষের যে নাম ওঠে সেটা। আচ্ছা, একটা সেকেন্ড, একটু মিনিট করছি সবাইকে, একটা মিনিট জাস্ট, ক্লাসটা স্টার্ট করি। সো আমরা একটু কি সবাই শিখতে পারবো? আমার সাথে সাথে কি শেখা যায়? আমরা কি গল্প চলচ্চিত্র শিখবো নাকি একদম রোবটের মতো শিখবো? বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আমরা সবাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যেভাবে শিখাইলে আমাদের জন্য ভালো হবে সেভাবেই শিখান। অনেক সময় আমরা যখন, আমি মিউট করে দিই সবাইকে, দেখুন আমরা যখন ক্লাস করতাম স্কুল কলেজে, আমিও তো পড়াশোনা করছি, আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করা পুরোপুরি, এবং আমার লেখাপড়া সবকিছু ঢাকাতেই, আমি ছোটবেলা থেকে ঢাকাতে থাকি। সো অনেক সময় টিচারদের সাথে অনেক কিছু বলতে পারতাম না। অনেক টিচার এর মুদ্রা দোষ থাকে, এক শব্দ 2-3 বার বলে, অনেক টিচারের মুভমেন্ট পছন্দ হয় না, অনেক টিচার বেশি অপমান করে ফেলতো, এরকম অনেক প্রবলেম থাকতো। তখন বলতে পারতাম না। কেন বলতে পারতাম না? আমরা ছোট মানুষ, তারা অনেক বড় মানুষ ছিল। বাট এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, এটা আইটি জেনারেশন, আর এটা একটা কোর্স। তো এখানে হয়তো বা টিচার স্টুডেন্টের রিলেশন আমাদের, বাট আপনারা আমাকে শেয়ার করতে পারবেন যে স্যার আপনি খুব দ্রুত গতিতে যান, স্লো বুঝাবেন, অথবা স্যার আপনি বেশি স্লো, একটু ফাস্ট যান, হ্যাঁ, বা স্যার আপনি স্টোরি টেলিংয়ে যেতে পারেন, অথবা স্টোরি টেলিংয়ের বাইরে বোঝান। তো এটা আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন।
এটা যত দিন যাবে তত বলতে লজ্জা পাবেন। আমাকে আজকেই বলতে পারেন আপনারা কেউ চাইলে যে স্যার একটু এইভাবে বোঝালে ভালো। যেমন একজন আমাকে মেসেজ দিছে বা 2-3 জন আমাকে বলছে যে স্যার একটু মিউট করে ক্লাসটা নিলে ভালো হয়, ক্লাসের শেষে প্রশ্ন করতে হবে। তো এটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েশন হিসেবে নিচ্ছি। কিন্তু আমাদের যেটা হয় ভিডিও এডিটিংয়ের জগতে, আমাদের প্রথম 4টা-5টা ক্লাস না বুঝলে আমরা পরের ক্লাস কিছুই বুঝবো না, তখন আমার স্টুডেন্টগুলো পালায় যায়। এখন আমার স্টুডেন্ট তো আমি পালা যেতে দিব না, সবাইকে ধরে রাখতে হবে আমাকে। তো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে উদ্দেশ্য, যে সবাইকে আনমিউট করে রাখা। আমি ভাবছিলাম যে এখন আপনারা বুঝতে পারবেন, কিন্তু আপনারা অ্যাডপ্ট হন না, এখন অভ্যস্ত হন নাই। হয়তো আমাদের নেক্সট ক্লাস থেকে আশা করবো যে আমরা সবাই বুঝতে পারবো যে আনমিউট করে একটু আনসার করবো। আনসার করার কারণটা কি, নয়তো ঘুমিয়ে পড়বেন, একটু আনসার করবো আমার সাথে, একসাথে ইফেক্টের নামটা বলবেন, তাহলে আপনাদের মুখস্থ থাকবে। এই যত বুদ্ধি, যত কিছু করছি, যত কথা বলছি, উদ্দেশ্য একটা যে আমরা জানি ভিডিও এডিটিং শিখতে পারি। আর আপনারা একমত হবেন কিনা আমি জানি না, আমি কিন্তু গল্প কম করি, আমরা কিন্তু এডিটিংয়ের বিষয় নিয়ে বেশি বেশি পড়ে থাকি, কিন্তু পড়ানোর স্টাইলটা ট্রাই করি যে এতে গল্প সহকারে আপনাদেরকে একটু বোঝাই, যাতে আপনাদের মনে থাকে। না হলে মনে রাখাটা একটু টাফ হয়ে যাবে। তো একটু ভরসা রাখলেই হবে। আর ক্লাসটাকে এনজয় করবো আমরা একসঙ্গে। কোনো প্রবলেম থাকলে টুক করে আমাকে একটা টেক্সট করে দিবেন যে স্যার আপনি একটু স্লো বোঝাবেন, বা স্যার এটা একটু বেশি প্রবলেম, বা স্যার আপনি বিষয় স্কিপ করেন, কোনো সমস্যা নাই তো। এত এত মানে ফর্মালিটির কিছু না, আমরা খুব ফ্রেন্ডলি ওয়েতে ক্লাসটাকে এনজয় করব। এটা অঙ্ক ক্লাস না। ওকে, তো আমি এখন আবার চলে যাচ্ছি। সবাইকে আনমিউট করা আছে প্লিজ। তো প্রশ্ন করলে হয়তো বা একটু আনমিউট করে আনসার করবেন, সবাই একসাথে গসিপ করবো, আবারও মিউট করে দিব, এবং ক্লাসটাকে এনজয় করব। আর অন্যান্য বিষয়গুলো আমরা ডে বাই ডে শিখবো, ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ। ওকে, আমরা যে জায়গাটাতে ছিলাম এই জায়গাটাতে একটা মিউজিক অ্যাড করলাম। আমি যে বিষয়টা বলছিলাম, এটা দেখেন, এই যে আবার মডেলের বাইরে বিষয় বলবো, এটা আমাকে বলতে হয়, কারণ এই পয়েন্টগুলো লাগবে তো আপনাদের, তাই না? এই জন্য আমাকে মাঝে মধ্যে বের হয়ে যেতে হবে। আমাকে বলা হয়েছে ট্র্যাকম্যাট কি কীভাবে ব্যবহার করে। তো ট্র্যাকম্যাট কি ব্যবহার করে আমি জাস্ট একটা টেক্সটের মধ্যে আপনাকে একটা ভিডিও প্লে করে ছেড়ে দিতে পারতাম, কিন্তু ওইটা কি আপনারা ইউজ করে সেল করতে পারবেন মার্কেটে? পারবেন না। তো আপনাকে এইটুকু শিখতে আবার সময় দিতে হতো নিজের পেছনে। এই জন্য আমি চাচ্ছি যে আপনারা একটু ভালো করে শিখে নেন এই কাজগুলো। অনেক কাজ থাকবে যেগুলো অল্প একটু শিখলে হবে, বা না শিখলে হবে, স্কিপ করলে হবে। যেমন স্ক্রিন রেকর্ডিং কিভাবে করে, এটা আমাদের মডেলের মধ্যে আছে। এটা যদি আপনি সারা জীবন নাও শিখেন একজন ভিডিও এডিটর হিসেবে, খুব একটা প্রবলেম আপনার লাইফে হবে না, আমি বলে দিচ্ছি, তাই না? এরকম অনেকগুলো বিষয় থাকবে যেগুলোকে দেখবেন একটু কম আলোচনা করছি, ওগুলো নিয়ে মাথা ঘামাবেন না। যেটা আমাদের দরকার মাস্ট বি, সেটা নিয়ে বেশি বেশি সময় দিবেন। ওকে, আমরা ট্র্যাকম্যাট কিতে ছিলাম। এখানে আমি আপনাদেরকে বললাম যে মিউজিকের শেষ অংশটা ইউজ করতে। দেখেন, এটা একটু বুদ্ধিমানী ব্যাপার, এটা খুবই ক্রিটিক্যাল বিষয়, একটু বোঝার ট্রাই করেন। মিউজিকের শেষ অংশটাকে নিয়ে আমি কিন্তু এখানে শেষে বসাই দিছি। তার মানে আমার এন্ডিংটা, অর্থাৎ একটা দিক অন্তত ঠিক আছে, মানে আমি এন্ডিংটাকে স্মার্টলি করতে পারবো। এবং শুরুর দিকটা প্রয়োজন আমি একটু ফেড আউট করে দিই। আমি একটু ক্লিক করে এটাকে একটু শুরুর দিকটা একটু ফেড আউট করে দিই। ওকে, এখানে আমার ভিডিও এডিটিংটা রিভিল হয়নি এখন পর্যন্ত, সো আই নিড টু রিভিল দিস। ওকে ফাইন, এখানে আমার রিভিলটা হয়েছে। এবং খেয়াল করতে হবে, এটা আপনারা শুনতে পারছেন না হয়তো বা, নো প্রবলেম, আই উইল সলভ দিস। এটা আমি আপলোড করলে আপনারা বুঝবেন আমি কি করলাম। আমি এক্ষুনি এটাকে আপলোড করব আপনাদের সামনে এক্সপোর্ট করে। আমার একটা বিট হয়েছে এখানে, যে এখানে একটা বিট আছে, আমার এই জায়গায় একটা বিট আছে। সো এই বিটটাকে না আমি আমার কি ফ্রেমের সাথে মিলাবো। কিসের কি ফ্রেমের সাথে? যেখানে আমার এই লেখাটা জুম ইন হওয়া বন্ধ হয়ে গেছে, ওখানে মিলাবো। সো হোল মিউজিকটাকে আমি মিলালাম, এটাকে আমি ডিলিট করে দিব। এবং শুরুতে এখানে একটা কি ফ্রেম নিচ্ছি আমি। কি ফ্রেম ডিলিট করার জন্য কি ফ্রেমের উপর ক্লিক করে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, এই কি ফ্রেমগুলো। ফাইন, আমার ভিডিওটা শেষ হয়ে গেল। সো আমি এখানে মার্ক আউট করলাম এবং এখানে মার্ক ইন করলাম। আমার শুরু এবং শেষের পর্যন্ত ঠিক হয় নাই, তাহলে মার্ক আউটের অপশনটা একদম শেষে নিয়ে চলে আসলাম, মার্ক ইনের অপশনটা একদম শুরুতে নিয়ে চলে গেলাম। এক্সপোর্ট করার বইটা হচ্ছে আপনাদেরকে যেভাবে দেখানো হয়েছে সেভাবে 2019, আমার এটা 2024 সফটওয়্যার বলে একটু ভিন্ন। এক্সপোর্টের জাস্ট প্যানেলটা ভিন্ন। এখানে ওই একই রকম সিস্টেম, আপনি এখান থেকে সব চেঞ্জ করতে হবে, যে ফরম্যাটটা এবং প্রিসেট দুটোকে চেঞ্জ করে ফেলতে পারেন। এবং এখান থেকে লোকেশন, আমি লোকেশনও চেঞ্জ করে আপাতত ডেস্কটপ দিলাম এবং ডেস্কটপ দিয়ে সেভ করে ফেলবো। দেন এক্সপোর্টে ক্লিক করলাম, এটা এক্সপোর্ট হয়ে যাক। আমি আপনাদের জন্য এটা আপলোড দিব ফেসবুকে এখনই, আপনারা যারা দেখতে পারেন। ওকে, সো এরই মধ্যে দিয়ে আমাদের ট্র্যাকম্যাট কি এর শিক্ষাটাও আজকে শেষ হয়ে গেল। আমরা ট্র্যাকম্যাট কিটা সবাই খুব সুন্দর করে ট্রাই করে একটু হোমওয়ার্ক দিতে পারবো না? জি ভাইয়া পারবো। জি স্যার পারবো এটা কি আসলে আমরা দিব নাকি আমরা দিব না?
দিব স্যার দিব। এটাকে দিয়ে দিব। এটাকে না দিলে স্যার এটাকে হোমওয়ার্কটা কি কি আপনাদের আরেকবার একটু বলুন। হোমওয়ার্ক হচ্ছে আজকে দুটো হোমওয়ার্ক দিব আমি আপনাদেরকে, যেহেতু আপনাদের টাইমটা এখন বেশি, আপনাদের নেক্সট ক্লাস দেরি আছে বেশ। সো আপনারা কালার গ্রেডিং, কালার কারেকশন করে একটা ছোট্ট ভিডিও আপলোড করবেন, সেটা 15-20 সেকেন্ডেরও হতে পারে, এবং ট্র্যাক ম্যাট কি ব্যবহার করে একটা সুন্দর ভিডিও আপলোড করবেন, এবং অবশ্যই ট্র্যাক ম্যাট কি ব্যবহার করার সঙ্গে সঙ্গে একটা সাউন্ড ইউজ করবেন, যেমন ভিডিওটা আমি আপনাদের ফেসবুকে এখনই আপলোড করে দিচ্ছি, এরকম একটা সুন্দর করে একটা ভিডিও এডিট করে আপলোড করবেন। আমার ভিডিওটা অলমোস্ট ডান, এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এরপরে আমি আপলোড করে দিব। ওকে স্যার। এরকম একটা সুন্দর ভিডিও আপলোড করবেন। আজকের কালার গ্রেডিং, কালার কারেকশন এবং ট্র্যাক ম্যাট কি, এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টের মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন। আগের, পরের, অ্যাডভান্স কোনো ধরনের প্রশ্ন আমরা নিব না, এই তিনটা পেশার প্রশ্ন। জি, ওয়ালাইকুম আসসালাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কিভাবে নিয়েছেন স্যার একবার? অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার জন্য প্রজেক্ট প্যানেল থেকে রাইট বাটন ক্লিক করে, যেখানে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এরকম একটা অপশন চলে আসবে হোয়াইট এবং হাইটের। ওকে প্রেস করলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমার এই প্রজেক্ট প্যানেলের মধ্যে চলে আসবে। এখান থেকে স্লাইড করে আমি যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন। স্যার এইচএসএল সেকেন্ডারি যেটা আছে ওইখানে আমরা একটা মানে হিউম্যান বডির একটা কালার কারেকশন করছি, ওইখানে আমরা সেকেন্ড কোন কালার এভাবে কারেকশন করতে পারি কিনা? এখানে আসলে 2 থেকে 3টা কালারকে চেঞ্জ করা যায়, কিন্তু মূলত প্রিমিয়ার প্রো সফটওয়্যার এটাকে তৈরি করছে এই হিউম্যান বডি কালার চেঞ্জের জন্য। সো জাস্ট আ মোমেন্ট। সো এটার মধ্যে আমি যদি এটা কালারটাকে চেঞ্জ করতে চাই, আমি where is my limited color, এখান থেকে এইচএসএল এর মধ্যে গেলে দেখেন এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে কালার স্ল্যাশ ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট স্ল্যাশ ব্ল্যাক। এই তিনটা কালারকে কাজ করতে চাই, তো কালার স্ল্যাশ ব্ল্যাক এবং হোয়াইটের এবং স্ল্যাশ ব্ল্যাক এটার আমাদের ব্যবহার নাই, ব্যবহার হবে না, শুধুমাত্র গ্রে কালারকে আমরা ম্যাক্সিমাম টাইমে ধরে চেঞ্জ করতে পারবো এখান থেকে এইচএসএল থেকে। আমরা এইচএসএল থেকে খুব হার্ডলি অন্য কালারও ধরে চেঞ্জ করতে পারবো, বাট সেটার জন্য আমাদের টাইম লাগবে, আরও এখনই পারবো না। এরকম করে আমরা লাল কালারও পিক করতে পারি, লাল কালার পিক করে শুধুমাত্র ওই লাল কালারকে আমরা টাচ করতে পারবো, বাট কাজে দেখেন লাল কালার সহ টাচ করতেছে, এগুলো আমাদের শেখার জন্য আরও টাইম লাগবে, লাল কালার সহ এখন ধরে ফেলতেছে, সেভাবে করে আমরা পারবো না। মূলত এটা হচ্ছে আপনার মানুষের স্কিন টোনের কালার চেঞ্জ করার জন্য এটা ব্যবহার হচ্ছে। ওকে ওকে, নেক্সট কোশ্চেন করুন, এর মধ্যে আমি একটু ফেসবুকে আপলোড দিয়ে দিই। আমি মনে হয় একটু মিস করেছি, টেক্সট কিভাবে আনলাম আমরা? ওটা একটু রেকর্ডিং ভিডিওটা কাইন্ডলি একটু দেখবেন, আর আমি দেখাই দিচ্ছি আপনার টেক্সটের প্রশ্নটা লাস্টের দিকে। জি, রিলেটেড প্রশ্ন আরো বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে টেক্সট গুলো মানে ভিডিওতে নিয়ে আসলে বাংলা লেখাগুলো গোল গোল হয়ে যায়, বাংলা লেখাগুলো বাংলা থাকে না, এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। মানে ইংরেজি লেখাতে সমস্যা না, কিন্তু বাংলা লেখাগুলো গোল গোল হয়। আচ্ছা, একটা মিনিট একটু আমি বলছি। ওকে, আমাকে যে কোশ্চেনটা করছিলেন শেষে বলুন আরেকবার প্লিজ। ওকে, টেক্সট আনার জন্য জাস্ট নরমালি আমাদের এই টেক্সট লেয়ারের উপর একটা ক্লিক করে এখানে ক্লিক করতে হয়, এই যে এখানে ক্লিক করতে হয়, ক্লিক করে এখানে আমরা লিখতে পারি বাংলাদেশ। ফাইন, এখন এই টেক্সটটাকে আপনারা যদি বাংলা লেখাগুলো তো ভেঙে যায়। আচ্ছা, বাংলা লেখাটা আমি অন্যদিন দেখাচ্ছি, নেক্সট ডে দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে আমাদের ইউনিকোড ফন্ট ইনস্টল করতে হবে, বাংলাতে যে কোনো একটা ইউনিকোড ফন্ট ইনস্টল করতে হবে, এটাকে মনে হয় বলছিলাম, সমস্যা নেই, আমি এটা নেক্সট ডে দেখা দিচ্ছি। ওকে, অন্য কোনো কোশ্চেন আমাদের রিলেটেড কালার গ্রেডিং, কালার কারেকশন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার পাচ্ছি না তো স্যার। নিউ আইটেমে গেছেন, প্রজেক্ট প্যানেল থেকে নিউ আইটেমে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, প্রজেক্ট প্যানেলে গিয়ে রাইট বাটন, ফাঁকা জায়গাতে রাইট বাটন ক্লিক করেন, সেখানে নিউ আইটেম, সেখানে দেখবেন অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। নিউ বি নিউ নাও ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বলুন বলুন ওয়ালিদ হাসান। বিষয় হচ্ছে যে ইফেক্ট কন্ট্রোল থেকে যে ওই যে আপনার ভিডিও 1 2 3 যে বিষয়গুলো সিলেক্ট করলেন, ওটা কি আলাদা কোনো ইফেক্ট নাকি ওটা প্রত্যেকটা লেয়ারেই থাকে? এই প্রত্যেকটা লেয়ারে থাকবে না তো, শুধুমাত্র ট্র্যাক ম্যাট কি ইফেক্টের মধ্যে থাকে এটা। ও ট্র্যাক ম্যাট ইফেক্ট। হ্যাঁ, ট্র্যাক ম্যাট কিটা যখন ইউজ করবেন, ওই ট্র্যাক ম্যাট কি এর অপশনগুলোর মধ্যে গেলে সেখানে দেখবেন যে এরকম সে আপনাকে জিজ্ঞেস করবে, বা তার কোনো অপশনই থাকে যে আপনি কোন ভিডিওটাকে সিলেক্ট করতে যাচ্ছেন বা এডিট করতে যাচ্ছেন, বাস সেটাই আর কি। ট্র্যাক ম্যাট যখন ওটা প্রয়োগ করব তখন ওটা আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওটা আসবে। আচ্ছা ওকে, আমি আমাদের 7:50 বেজে গেছে, সো আমি রেকর্ডিংটাকে এখন অফ করে দিচ্ছি ফাইনালি।